হ্যালো হ্যালো হ্যালো। ওকে, ঠিক আছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিছুটা ওভারভিউ হচ্ছে এরকম। এর অ্যাপস এর অ্যাপসে তো এর আগে আমরা ঢুকি নাই। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আপু হ্যাঁ, স্ক্রিন এইমাত্র শেয়ার করলাম। এই যে, তো এর অ্যাপসের ওদের ওটা কিওয়ার্ড এক্সপ্লোরার। আমি এখানে যদি লিখি বেস্ট ফুড রিভিউ লিখে যদি আমি এখন কিওয়ার্ড এক্সপ্লোরারে করি, তো দেখেন এগুলোর অরিজিনাল যে ডাটা সেগুলো আমরা করব গ্লোবাল ভলিউম বা টিয়া, এই ডাটাটা আমরা সিরিয়ালি এখান থেকে নিতে পারবো। অ্যান্ড বেস্ট ফুড রিভিউসে এগুলোর ভলিউম কোনটার কত আমরা দেখেন কত ইনফরমেশন এখান থেকে পাবো। শো মোরে শুধু যান, আরও অনেক প্রতিটা কিওয়ার্ডের হেভি হেভি ডাটাগুলো আপনারা পাবেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে শুরু করে A to Z। সো আমরা হচ্ছে প্রিমিয়ামটা এই দেখানো এখন থেকে শুরু করব। প্রিমিয়াম এছাড়া আরও যেসব টুলগুলো আছে, এই যে এরএফ, কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড রিভেলার, লং টেল প্রো, এসিএম রাশ, মস প্রো আর স্পাইফু, ঠিক আছে? এই সব জিনিসগুলোই আমরা দেখব। একটা এরএফ দেখলেই আমাদের জন্য এনাফ, বাট তারপরেও বাকিগুলোর ফিচার আমি আপনাদের এর জন্য দেখাবো কারণ আপনারা ঢাকার লোক, আপনারা ঢাকার মতোই সব জিনিসে এক্সপার্ট হবেন, একদম সহজ কথা। আমি যদি কিওয়ার্ড আইডিয়াস বাই সার্চ ভলিউমে আমি যদি কিওয়ার্ড আইডিয়াস দেখতে চাই, তাহলে এই সেম টার্মে ধরেন আমি আজকের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ফুড রিভিউ, তো গুগল সার্চ ইঞ্জিনে আরও 553টা কিওয়ার্ড আমি যদি দেখতে চাই, আমার দেখার দরকার নেই, আমি জাস্ট কিওয়ার্ডগুলো সব সিলেক্ট করে দিব। আমি এক্সপোর্টে যাব, যে এখানে আমি এক্সপোর্ট, হ্যাঁ, এই মাইক্রোসফট এক্সেলে ইনক্লুড সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তারপর হচ্ছে আমি এক্সপোর্টে যাই। আর মান্থলি হচ্ছে 20,000 ডাউনলোড করতে দিবে, আসলে বেশি দিবে না, তারপরেও খারাপ না আসলে জিনিসটা, নাকি? এটা আসলে লিমিট করে দিচ্ছে তারা, বাট এইখানে যে ডেটাগুলো পাবেন, এই যে $5 এইখানে ইনফরমেশন নামানো হয়ে গেল সহজ কথায়। এগুলোর প্রত্যেকটা ডিফিকাল্টি, লিঙ্ক থেকে শুরু করে এখানে অনেক কিছুই এখানে আপনাদের দেখাবে। আমি যেমন, আচ্ছা আজানটা দিচ্ছি, একটু ওয়েট করি। সো আমরা এখানে ক্লিক, এগুলার ভলিউমগুলো ভালো ভালো কিওয়ার্ড কিন্তু দেখাচ্ছে, এই যে 3,000 কিন্তু একটা ভালো ভলিউম, তাই না? টোটাল এক চাপে শিটের 500 ইনফরমেশন আমাদের হাতে। ওকে, তো এখানে দেখেন ক্লিক আর সিপিসি, তো কস্ট পার ক্লিক অ্যান্ড এটা সিপিএস, ক্লিক পার সার্চ, ঠিক আছে? এখানে পার সার্চে, এইখানে এই সার্চে দেওয়ার পরে কয়টা ক্লিক পড়ে এইখানে, এখানে A to Z এই যে ইনফরমেশনগুলো পোল ডান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পোল ডান। আর বাকিরা কি আসবে না? বাকিদেরও তো একটু টাকা টাকা লাগে। আর কে কে আছে আসার মতো? এই গ্রুপে কি পোস্ট করে দেওয়া হয়েছে, মানে সব জায়গায় আপনাদের? জি ভাই দেওয়া হয়েছে, সব জায়গায় দেওয়া হয়েছে।
কত জনরে যে আমরা আমাদের মাঝে হারাইলাম, মনে হইলো যে যুদ্ধে যেন সবাই শহীদ হয়ে গেছে। শিখতেছে না, না যেন অন্য কি। আমরা শেষ পর্যন্ত আছি। হ্যাঁ একদম এইটাই। পারি আর না পারি, শেষ পর্যন্ত আছি। ওয়াও, এই লোককে চিনলাম না তো। ইফতেখার ভাই চিনি নাই, আপনি কি ইফতেখার ভাই বলছেন? হ্যালো। জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, পরীক্ষা কি ভালো টালো হইছে তো? হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আবার আমারে বললেন না যে শিখতে গিয়া হইলো কিছু একটা খারাপ। আচ্ছা, এইটা হচ্ছে এটার মজার জিনিস যে এদের আন্ডারে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে এই পুরো পেজগুলো ক্রলিং করে উঠায় নিয়ে আসতেছে, ঠিক আছে? এই জন্য যখন ডাটাটা এক্সপোর্ট করার কথা বলছিল তখন কিন্তু জিজ্ঞেস করছিল যে অলসো ইনক্লুড সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে এসিআরপিটা হচ্ছে প্রত্যেকটা ইয়াতে বেস কই ফুড রিভিউ। দেখেন কই ফুড রিভিউর এইখানে মান্থলি ভলিউম, কেডি ভলিউম, এই যে ভলিউমগুলো হচ্ছে এইখানে। এগুলোকে আবার অর্গানাইজ করা যায়, এগুলোকে আবার সিরিয়াল ওয়াইজ অর্গানাইজ করা যায় উপরের দিকে। এই যে এটা হচ্ছে কম থেকে বেশি আর এটা হচ্ছে বেশির থেকে কম। এখানে বেশির থেকে কমই দেখাচ্ছে। তো এই হিসেবে আমরা এখান থেকে ভালো, এই যে 33, এই 3600, 250। সো এটা একটা ভালো কিওয়ার্ড না, শুধু এইখানে একটা ভালো কিওয়ার্ড, সেটা হচ্ছে বেস্ট এভার ফুড রিভিউ শো বা বেস্ট এভার ফুড রিভিউ শো, দ্যাটস ইট। বেস্ট ফুড রিভিউ দেখা ইউনাইটেড স্টেটস। এখন আমি আবার এটার ডাটাটা আসলে কত বড় সেটা আমি যদি দেখার চেষ্টা করি, আমি লিখলাম কিওয়ার্ডে গুগলে সাকিব আল হাসান। এখন এটা তো কখনোই ইউএসএ না, এটা অবশ্যই বাংলাদেশ দিয়ে এখন আমি যদি ওরা অলরেডি আইনেই ফেলছে বাংলাদেশ নিয়ে। এখানে টোটাল 473টা কিওয়ার্ড দেখাচ্ছে, যেগুলার মান্থলি ভলিউম। আজান দিচ্ছি, একটু ওয়েট করি। আর কে কে থাকতে পারে? মেহরুন্নেসা তো ভালো ইনকাম শুরু করছে। আজকে আবার একটা $20 অর্ডার পেয়েছে আজকে সকালে। আমরা তো কোনো ট্রিটের অর্ডার পাচ্ছি না। হ্যাঁ সেম ভাইয়া নাকি নতুন ভাইয়া? জি, আবার আজকে নতুন একটা, কালকে একটা পাইছে, আজকে একটা, ও গুড, খুবই ভালো। তাও আবার $20। আমি কনগ্রাচুলেশনস করছি, আবার ওরে ভয়ও দেখাইছি যে এক সপ্তাহের মধ্যে কিছু না হইতে পারলে সব শেষ। ভাই $10 কাজে $25 টিপস, এটা তো অনেক। না অনেক না, এগুলো অ্যাভেলেবল আপনারা অনেক পাবেন। আমিও এইখানে আমার হায়েস্ট আমি 25 পাই নাই, আমি হায়েস্ট হচ্ছে 40 পাইছি। অনেকদিন কাজ টাজ করে হায়েস্ট $40, তাও হচ্ছে কাজটা ছিল $100, তার ভিতরে পাইছি $40 বোনাস, এইভাবে পাইছি। বাট $10 জন্য 25 এরকম আসলে হয় নাই আসলে। আচ্ছা যাই হোক, গ্লোবালে সাকিব আল হাসানে মান্থলি 49,000। আজানটা শেষ হোক। আর কে কে আছে আসার মতো? পল্লব ভাইয়া, হ্যালো। ওকে, সো দেন আসলে কি আমি একটু আগে কিনছি তো এর জন্য আসলে আপনাদের ইন করতে দিচ্ছিলাম না, আর তার সাথে আমি ক্যানভাও নিয়েছিলাম। সো আপনাদের কারো যদি ক্যানভার কোনো কিছু লাগে তো আমার বললেন, আমি হচ্ছে আপনাদের দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো ক্যানভারও অ্যাক্সেস আছে আমার কাছে 1 মাসের জন্য। একবারে আমি ফুল ইয়াটা নিয়ে নিব, এটা যদি ভালো হয়। তো ক্যানভার অ্যাক্সেসটা তো পাইছি, তো কারোর যদি কোনো ছবি টবি দরকার হয় বা ডিজাইন করার জন্য আমাকে বললে আমি হচ্ছে করে ফেলবো। ওকে, এবার আসতেছি।
এই যে এই যে তো প্রথম 10টা রেজাল্ট শো মোরে যদি যাই আরও বেশি দেখতে পারবো। এবং শুধু এগুলা না, 10টার পরিবর্তে 100টা প্রতিটা কিওয়ার্ডের সার্চে। এক সেকেন্ড, আমার এখানে প্রচুর শব্দ, একসাথে একটা না 3টা বিল্ডিং কমপ্লিট হচ্ছে। আচ্ছা, তো এখানে রেগুলার ট্রাফিক, এই যে ক্রিক বাসের ট্রাফিক, ব্যাকলিংস। এখন ধরেন আমার এই যে ক্রিক বাস, এদের এআরটা, এরএফ র্যাঙ্ক, ওদের আলাদা প্রিমিয়াম কিনলে তখন এআরটা আপনি পাবেন, হ্যাঁ। আর ডিআর আর ইউআর তো আপনারা জানেন, ইউআরএল রেটিং, আর ডিআর হচ্ছে ডোমেইন রেটিং, আর পিআর হচ্ছে পেজ রেটিং। তো ব্যাকলিংস প্রতিটা ওয়েবসাইটের, এই যে যেমন উইকিপিডিয়া, তারপর ফেসবুক, টেক্সটবুক, এইগুলো প্রত্যেকটা জায়গায় এদের ব্যাকলিংকগুলো A to Z সব আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে কিওয়ার্ড সার্চের, হ্যাঁ। এবার ফিচারের মধ্যে আমি যদি দেখাই, আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা জাস্ট ফিচার বলবেন, হ্যাঁ, ফিচার বলতে পারেন। এর বেশি আসলে আমি আপনাদের কিছু দেখাচ্ছি না, কারণ আমি মনে করি যদি ফিচারগুলো আপনারা কম বেশি বুঝেন তাহলে যে কোনো ইয়াতে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এবার আমি আসি এখানে ডোমেন আর ইউআরএল এর পরে আমি এবার একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করি। সাপোজ আমি একটা ভালো ওয়েবসাইট যদি নেই, সাপোজ এটা আমাদের দেশি একটা সাইট। এখন সাইটটা নিয়ে আলোচনা যদি দেখি কি অবস্থা, বহুব্রী.com, সাবডোমেইনস, ডোমেইন, আমি এটা ডোমেইন হিসেবে চিন্তা করলাম। সো এটা হচ্ছে এরএফ র্যাঙ্কে, এদের হচ্ছে 75, মানে 7 মিলিয়নে, এবং অর্গানিক ট্রাফিক মান্থলি এখানে আসতেছে 1.2K। ট্রাফিক ভ্যালু হচ্ছে $10 করে এক একটা ট্রাফিক ভ্যালু, যেই ট্রাফিকগুলো আসতেছে। সো এটা হিউজ ভালো। অ্যান্ড ব্যাকলিংস আছে এদের প্রায় 6000, কত 6000 সামথিং। এখানে আমি ব্যাকলিংকে ক্লিক করলেই এই যে আমার এখানে আমি ব্যাকলিংসে চলে যেতে পারবো। অ্যান্ড দেখেন এখানে তাদের ব্যাকলিংস দেওয়া আছে কত, 6079 ব্যাকলিংক, ঠিক আছে। এখন 6079 ব্যাকলিংকের 6000ই আপনি এখানে দেখতে পারবেন। মজার ফিচার হচ্ছে এইটা। আমি ধরেন 7 নম্বর পেজে যাই, এই 7 নম্বর পেজে ফিউচার স্টার্টআপের এইখানে তাদের নিয়ে কথা বলা হয়েছে। মিন্স এই একটা পেজ থেকে, যেটা ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি যদি আমি আসি, এই যে তারা এসইও করছে, এবং এসইওতে এদের ডিএ হচ্ছে 35 আর পিএ হচ্ছে 24। অ্যান্ড মজের ব্যাপারে যদি আসি, আমি হয়তো মজও নিতে পারবো, দেখি মজ প্রো, মজ, আচ্ছা এবার আমার এখন মস প্রোতেও আমি চাইলে এখান থেকে দেখতে পারবো, হ্যাঁ। আচ্ছা, মস প্রোর হোমের এখানে আসছি। এখন হচ্ছে আমার কি করতে হবে, এইখানে হোয়াটস নিউ ফিচার, ভিউ অ্যান্ড অল ক্যাম্পেইনস, আমার এখানে কিওয়ার্ড রিসার্চে আমি যাব, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড এক্সপ্লোরারে। ওকে, কি এখন হচ্ছে আমার এখানে ধরেন আমি এখানে বললাম যে এখানে আমি লিখে দেখি সাকিব আল হাসান, আচ্ছা সাকিব আল হাসান লিখে মান্থলি ভলিউম আসতেছে 1700 থেকে 3000, কিওয়ার্ড ডিফিকাল্টি 58, অর্গানিক সিটিআর হচ্ছে, এই সিটিআরটা হচ্ছে এরা এখানে ভালো দেয়। প্রায়োরিটি, এটার প্রায়োরিটি কত দিতে পারবেন, এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সমস্ত ইনফরমেশন, কিওয়ার্ড সাজেশন দিবে, মেনশনস দিবে কোন কোন সাইটে, এখানে মেনশনগুলো হচ্ছে ভালো ভালো সাইটে, হ্যাঁ।
আমি যদি এই যে গো টু ফ্রেশ ওয়েব এক্সপ্লোরার টু সি অল মেনশনস, আমি যদি এগুলো সব দেখতে চাই, ওকে এখন দেখতেছি সবাই আসতেছে। আচ্ছা এখন আমি এই যে এখানে সব মেনশনসগুলা ফ্রেশ ওয়েব এক্সপ্লোরার থেকে আমি এখানে দেখতে পারবো। অ্যান্ড দেখেন আমার মসটাও এখন একটু চেঞ্জ আপনি পাবেন। সো এইখানে এই যে এই একটা ব্যাকলিঙ্ক, এই একটা ব্যাকলিঙ্ক, সো এই একটা হিউজ ব্যাকলিঙ্ক সে এইখান থেকে পাইতেছে, প্রতিটা ব্যাকলিঙ্কের ওয়েব এক্সপ্লোরার আসতেছে। আচ্ছা আমি আবার এটা কেটে দিই, আমি কিওয়ার্ড রিসার্চে চলে যাই। তো কিওয়ার্ড ওভারভিউর পরে আমি এখন যদি কিওয়ার্ড সাজেশনে আসি, এই কিওয়ার্ড সম্পর্কে বসে এবার সাজেশনে আসি। তো সাজেশনের মধ্যে সে কয়টা দেখাবে আমারে, আমার হচ্ছে নাম্বার কাউন্টিং দিয়ে হচ্ছে কথা। তো এখানে দেখাচ্ছে ডেটা নট অ্যাভেলেবল, এর জন্য মসটা আসলে ভালো বলে না, বুঝছেন। তো এখানে আসলে যেটা দেখায় এটাই, আর তারপরও তো অনেক দেখাচ্ছে, আর এগুলো যদি আপনি সব চান এগুলো তো নিয়ে নিতে পারবেন এখন। হ্যাঁ, অ্যান্ড সার্চে যদি উপরের দিকে আমি বলি, উপরের দিকে কারা কারা, এই যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, বিরাট কোহলি, নেটওয়ার্থ, এগুলার থেকে সার্চ কীরকম আসতেছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা দেন আমার এখানে আর কি আসতেছে, এবার আসছি আমি এসিআরপি অ্যানালাইসিসের এখানে যদি যাই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, তো এখানে বলতেছে 9টা অর্গানিক রেজাল্টস অন পেজ 1। তো এই যে সাকিব আল হাসান লিখে যে 9টা ইয়াটা আপনি পাচ্ছেন অর্গানিক রেজাল্ট বা 10টা, হ্যাঁ সেগুলো হচ্ছে এগুলা সম্পর্কে যথেষ্ট পেজ স্কোর, অথরিটি, লিঙ্কিং আরডি, রুট ডোমেইন, মানে রুট ডোমেইনের যে ফ্যাক্টরগুলো আছে, ডোমেইন ফ্যাক্টরের ডোমেইন লিঙ্কিংগুলো কত করা হয়েছে সেগুলো আমি এখান থেকে কিন্তু দেখতে পারতেছি। এগুলো সবই আপনি এক্সপোর্ট সিএসভি দিয়ে ডাউনলোড করতে পারবেন। এই যে এক্সপোর্ট সিএসভি, দেন হচ্ছে ডেস্কটপ থেকে সেভ, সিম্পল আপনি মস কিওয়ার্ডের ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারতেছেন। অ্যান্ড বায়ারকে যদি আপনি এই ধরনের ইনফরমেশনগুলো দেন, বায়ার বুঝবে না, তবে এইখান থেকে রিপোর্টগুলোর মিনিংগুলো বুঝে আমাদের বলতে হবে বায়ারকে যে দেখেন আমরা এরকম দেখতেছি, আপনি এরকম করলে এরকম হবে। হ্যাঁ, অ্যান্ড এই ধরনের প্রিমিয়াম টুলস দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে তো, আচ্ছা আবার আজান দিচ্ছে, তাহলে আমি একটু যাই ফাইবারে। এই যে আপনি এইগুলার অ্যাক্সেস পাবেন। এই যে কিওয়ার্ড রিসার্চ, এইখানে আপনার একটা সম্ভাবনা থাকবে তখন। তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, এই যে দেখেন এই যে দেখেন এই যে এইভাবে, এটা হচ্ছে এসিএম রাশের রেজাল্ট। এসিএম রাশ থেকেও নেওয়া যাবে, বাট এটা কাজ করতেছে না, পরে আমি দেখবো না এসিএম রাশ। আমি এবার আরেকটায় আসি।
তো আপনি কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আর হচ্ছে টেকনিক্যাল এসইও, এই সবগুলোই করতে পারবেন আপনার যদি প্রিমিয়াম এসইও টুলস থাকে। ব্যাকলিংকটা গেল কই? কন্ট্রোল এফ, এই যে অ্যান্ড ব্যাকলিংকের গেল কই? এই যে নো ফলো ব্যাকলিংক পাইছে এখান থেকে। যত জায়গায় নো ফলো প্লেসমেন্ট করছে সব এখানে দেখাচ্ছে। ওকে, তো দেখি একটু কেটে দিই। তো প্রিমিয়াম ফিচারের মধ্যে আর যা যা আছে আমরা প্রতিদিন অল্প অল্প করে দেখব আর অল্প অল্প করে শিখব না। আর আজকে আরেকটু কথা বলি, আজান তো শেষ। আমি তো ওটা পাঠাইও নাই, আমি একটু পাঠাই নিই, এক সেকেন্ড। আজকে আপনাদের কত নম্বর ক্লাস? হ্যালো, 46 আচ্ছা, আর 4টা ক্লাস আছে, তারপরও হয়তো টুকটাক ছোটোখাটো ক্লাস টাস হবে, বাট আর 50টা যে ক্লাসগুলো আছে ওগুলো একটু আপনারা কমপ্লিট করে ফেলবেন যেমনিই হোক, কারণ আমরা শিখা কোনো দিন থামাচ্ছি না। একটা জিনিস দেখেন ভাই, যে বিভিন্ন ট্রেনার বিভিন্নভাবেই আপনাকে শিখাবে, তো শিখা কিন্তু আমি কখনোই থামাচ্ছি না। তো এর জন্যই হচ্ছে আপনারা কন্টিনিউ করেন। আর দেখি, আর এখন আপনারা চাইলে যে কোনো সময় প্রিমিয়াম রিপোর্ট, এই যে ওরা যেটা করছে, হ্যাঁ, ওইটাই আপনারা ওভাবে করতে পারবেন, একদম গিগ র্যাঙ্কে আসতে পারবেন। প্রিমিয়াম রিপোর্ট যেভাবে দেয় আমি দেখাচ্ছি, ওয়েট 1 সেকেন্ড।
আগে এটা পাঠায় নি। আর আপনারা সবাই একটু এর মধ্যে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে ফেলেন। আমরা একটু আপনার এই ছবিটা অফিসে পাঠিয়ে দিব। দেন ক্যানভায় আপনাদের যদি কোনো হেল্প টেপ লাগে তাহলে তো অবশ্যই। ব্যাচ আইডি DM25। আহা, আবার একই ভুল। আমি এটা 2টা থেকে 6টা দিয়ে দিই, এমনি আপনাদের ফুল টাইম সময় হবে না। ওকে, আশা করি সবাই আছে। ওকে, আচ্ছা মেহরুন্নেসা আছেন আপনি? হ্যালো, আমি স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিচ্ছি। ওকে, আজকে কি এটা সকালে পাইছিলেন না অর্ডারটা? না ভাইয়া, কাল রাতে ভাইয়া যখন ঘুমিয়ে গিয়েছিলাম আমি পরে আবার সকালে দেখছি উঠে 2টা। চেক করেছি। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা ওপেন করেন বাকিরা সবাই। রনি ভাইয়া, জাভেদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে ওকে, দেখি। আচ্ছা, থ্যাংক ইউ, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা প্রিমিয়ামে আর যা যা আছে সবই দেখব। আচ্ছা, সজীব ভাই আছেন? হ্যালো, জি ভাই আছে। ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর তার মধ্যে 5টা অ্যাড অ্যাকাউন্ট বানাই দিতে পারবেন? একটা বিজনেস অ্যাকাউন্ট আর একটা অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এর মধ্যে 5টা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বানাই দিতে পারবেন? জি পারবো। ভাই ওই বিজনেস ম্যানেজার তো ট্যাক্স আইডি চায়, তিন আইডি। 3 আইডিটা? এটা কি জি ওটা তো চাবে। গভর্নমেন্ট অথরাইজ নাকি? জি ভাই ওটা চাবে। ওখানে ট্যাক্স ইনফরমেশন দেওয়া লাগে আর কি, বিজনেস আইডি করার জন্য। ডামি ট্যাক্স নাম্বার দিলে হয় না? ট্যাক্স রিটার্ন নাম্বার? তো এটা প্রচন্ড রিস্কি লাগতেছে আমার কাছ থেকে। দেওয়া যাবে কিন্তু রিস্কি আর কি। আর কাজটা করতে কয়দিন লাগতে পারে? আপনার কয়দিনের মধ্যে লাগবে আর কি? আমি যদি বলি এখন লাগবে? এখন আমি তো অফিসেও কাজ করতেছি, ঠিক আছে। না না, মানে এটা বানাইতে কতক্ষণ লাগতে পারে? ধরুন আপনি বইসা শুরু করলেন, ইনস্ট্যান্ট তো অ্যাপ্রুভাল হয় না। অ্যাপ্রুভাল হয়? আসলে এটা ডিপেন্ড করে আর কি। একদিন তো লাগবে না আর কি, ঠিক আছে। 3-4 ঘন্টা মেবি। কাজটা যদি করে দিতে পারেন তাহলে জাভেদ ভাইয়ের খুব উপকার হতো। কালকে উনি একটা সেই অর্ডার পাইছে। এখন আমি তো একটা বিশ্বাস ছিল যে রাকিব স্যারের কাছে এইরকম এক্সট্রা খোকা থাকবে, বুঝছেন, খোকা সিমের মতো। এখন সে বলতেছে না। পরে আরও যেই শার্প ট্রেনার আছে তাদেরকে বললাম, তারাও একইভাবে না বলতেছে। হয়তো তার অর্ডারের অ্যামাউন্টটা একটু স্মল, তো এর জন্য কেউ ইয়া করতেছে না। তো ও আচ্ছা, জি ভাই আসলে আমিও তো অফিসে আর কি, ঠিক আছে। অফিসে আর কি বসে ক্লাস করতে হয়, প্লাস আমার যে ভার্সিটি অনলাইন ক্লাসও আছে। কালকে আমার ক্লাস চলতেছে, তো তো আমি আর কি ব্যস্ততার মধ্যে থাকি। না, এখন এজন্য আমি বলছি এটা তো যার জন্য দরকার সেই তো আসলে করবে, জিনিসটা তো এরকম। আর এর জন্য হচ্ছে এটা আমি অফারটা মানা করে দিতে বলছি। এখন অফার নেগলেক্ট করার জন্য আসলে কি করলে সবচেয়ে ভালো হয়? রনি ভাই কোনো আইডিয়া আছে? হ্যালো, সরি ভাই বুঝলাম না, একটু আরেকবার বলেন। একটা অফার পাইছি সেটা। আচ্ছা, এটা তো রিভিউ, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রিভিউ হইতেও তো মনে হয় 3 দিন হ্যালো। সময় নেয়। মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রিভিউ হইতেও তো জি মনে হয় ভাই, জি ভাই, এটা সময় নেবে অনেক, 3 দিন কয়েকদিন। সময় নিবে, অ্যাটলিস্ট 3 দিন। তো এর জন্য হচ্ছে এই অফারটা মানা করে দিব, কারণ আমি তো ওই সময় ইনস্ট্যান্ট নিছি তাড়াহুড়ায় বসে। কিন্তু এটা পরে তো চিন্তা আসলো, নতুন আপডেটে তো মনে হয় অ্যাটলিস্ট 3 দিনের আগে ওটা নিবে না। 2019 না, এখন তো 2020। এর জন্য আসলে, আর তারপর একটা আশা ছিল যে কোনো না কোনো ট্রেনার আমারে দিবে, বুঝছেন। কিন্তু ভাই একজনও দিল না। আমি সবার কাছে বলছি, একজনও দেয় নাই। ইভেন
এই যে 2:30টায় আজকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আমি প্রিমিয়াম টুলসটা কিনলাম, কেনার পর সবাইয়ের কাছে আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করছি। এখন শুরুতে তো রেকর্ডিং হয়, ওই সময় তো আর জয়েন দিলে এই যে আমি যে মেসেজ করতেছি ওগুলো তো হইতো, এর জন্য আমি আর করি নাই যেহেতু। সো হোয়াট, এখন এই অর্ডারটা এখন আমি ক্যান্সেল করায় দেওয়ার জন্য কোনো কাজ করতে পারা যায়, এরকম কিছু আছে? হ্যাঁ ভাই, অর্ডারটা আপনি ইয়াতে ফাইবার সাপোর্টে কথা বলে অর্ডারটা যদি ক্যান্সেল হয় তাহলে রেটিং এ কোনো প্রবলেম হবে না। সাপোর্টে কথা বললে ওরা কি মানবে? কারণ আমি হ্যাঁ, হ্যাঁ। আমি নিজে জাইনা বুঝা নিয়েছি আসলে। ও আচ্ছা, না সমস্যা নাই। ওখানে ওই মিউচুয়ালি ক্যান্সেলের দিয়ে আপনি ওই কথা বলে মেসেজ দিয়ে দিবেন। আগে তো খুব দ্রুত ওটা রিপ্লাই দিত ওরা, এখন একটু টাইম নেয়। ওকে জাভেদ ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন? হ্যালো। জি ভাই, ওকে ওকে আমার মনে হয় স্ক্রিনটা শেয়ার হয় না, সেটা তো এনএক্সটা হয়তো কানেক্ট করা লাগবে। ওকে ওকে আপনি স্ক্রিনটা আগে শেয়ার করেন। তো এই আপনার অর্ডার দিয়ে আমরা শিখতেছি অর্ডার কেমনে ক্যান্সেল করে। এক্সট্রিমলি সরি বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে ভাই, এনএক্সটা কানেক্ট করেন, স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। আচ্ছা 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 ঠিক আছে। অনেক কষ্ট করে রাতের বেলা অর্ডারের কথা বইলা নিয়েছিলাম, কিন্তু সকালবেলা এটার মার্কেট প্রাইস শুনছি প্রায় $50 থেকে $100। 268-057। ওকে, তো এটা কাজটা কিসের ভাইয়া? কাজটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর এর মধ্যে 5টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাও আবার একদিন সময় দিছে। এখন এটা কি সম্ভব? আপনার কাছে কি এক্সট্রা আছে? বিজনেস অ্যাকাউন্ট? জি জি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না। ভেরিফাইড, এবং তার মধ্যে 5টা হচ্ছে আপনার আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে? অ্যাড অ্যাকাউন্ট থাকবে। এরকম কি আছে আপনার অ্যাড কাছে? অ্যাকাউন্ট থাকবে না, আমার কাছে এরকম নাই। আমি তো ক্লায়েন্টের করে দেই সবসময়, যেটা অর্ডার পাই ওটারই করে দেই। এখন এটা কি করে দেওয়া সম্ভব? কয় ঘন্টা হয়ে গেছে বা অর্ডার করতে? ওটা সমস্যা নাই, ধরেন আমি এটা বললাম যে আমার সময় দাও, আমি করে দিচ্ছি, তোমার আরো 2 দিন সময় দাও, আমি এটা 2 দিন করলাম। আচ্ছা, তাহলে তো আপনার ট্রাই করা যায়, সমস্যা নেই, ট্রাই করে দেখি। একদিন ট্রাই করে রিস্ক নিতে পারবেন? একটা হয় যে কাজ করা যায় যে কথা বইলা, তাই না, কাস্টমার সাপোর্টে। মানে কাস্টমার সাপোর্টে কথা বলে ক্যান্সেল করলে আপনার ওই ক্যান্সেলেশন রেটটা থাকে না আর কি, ওটা হয় না, এই আর কি। শুধুমাত্র প্লাস পয়েন্ট এটাই যে হলো ক্যান্সেলেশন রেটটা থাকবে না। ওকে, এখন কোনটা করলে ভালো হয়? আপনি $60 যাবে তো দিয়ে দিবে আপনার, এটা তো সমস্যা নাই, মানে এটা করলেন, এটা তো বুঝে নিবে, সমস্যা নেই। বা এখন কি ওনার একটা রিভিউ দেওয়া যায়, মানে আপনি হ্যাঁ এখন দেখেন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি ক্যান্সেলেশন রেটটা মানে কোনো ক্রমেই ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু ভাই ওই অ্যাকাউন্ট আর উঠবে না, এটা একটা প্রবলেম আর কি। এখন ধরেন আমি একদিন সময় নিলাম, আপনি একটু করে দিবেন? হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি। ওনার কি কোনো ফেসবুক পেজ আছে? না, ওনার একদম জাস্ট বলছে আমাকে লিংক পাঠিয়ে দিতে, আপনি কথাগুলো পড়লেই বুঝবেন। সে চাচ্ছে ডিরেক্ট আমাকে তাহলে একটু ট্রান্সফারগুলো, আপনি মেসেজটা পড়েন তাহলেই বুঝবেন। আরে মেসেজ, আমি দিচ্ছি ভাই। হ্যাঁ আপনি মেসেজে যান। তারপরে এখান থেকে আমি শুরু করছি লাইক 5 অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট মিনস। ওকে, তারপর বললাম এলাবোরেট করেন, তারপর বললাম যে দেখা যাচ্ছে না ভাই। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, সরি আমি এতক্ষণ তো স্ক্রিন শেয়ার ছাড়াই হচ্ছিল না। আচ্ছা ওকে, তো এই যে এইখানে হচ্ছে ডিয়ার স্যার, থ্যাংক ইউ ফর চুজিং মি, ক্যান ইউ গিভ মি অ্যাকাউন্ট FB
উইথ বিজনেস ম্যানেজার অ্যান্ড 5টা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজিং। তা বলতেছে 5টা অ্যাডভার্টাইজিং মিনস, তখন আমি বললাম যে, তারপর বললো যে একটা বিজনেস ম্যানেজার উইথ 5 অ্যাকাউন্টস ক্রিয়েটেড। তারপর বললো যে নো প্রবলেম, আমি দিতে পারবো। তারপর বললো ইন এ ডে, হ্যাঁ, আই নিড 4 to 5 বিজনেস ম্যানেজার ইন এ ডে। তো ওকে, দ্যাটস গ্রেট। তো আমি এখন বললো যে $60 ফর বিজনেস ম্যানেজার। তারপর বললো যে ইউ ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যান্ড দেন পাস ইট টু মি ভায়া লিঙ্ক, মানে ওটা ওই লিঙ্কগুলো তারা ডিরেক্ট পাঠিয়ে দিলেই হবে। একটা বিজনেস ম্যানেজারের মধ্যে সব কটা অ্যাড করে বিজনেস ম্যানেজারটা তারা হ্যান্ড ওভার করে দিলেই হবে। বুঝতে পারছেন কি করতে হবে? হ্যাঁ ভাই, এটা বুঝছি, কিন্তু বিজনেস ম্যানেজার তো আপনার পেজের আন্ডারে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই পেজও নাই, ভ্যালিড পেজও নাই, চিন্তা করেন। তার মানে আপনার পেজও ক্রিয়েট করতে হবে আর কি। হ্যাঁ, এখন আচ্ছা আমি জিজ্ঞেস করে দেখি যে ডু ইউ হ্যাভ এনি পেজ, আমি বলি নাকি ভিউ কনভারসেশন। আচ্ছা ভাই, আপনি তো অর্ডার পেজ জানতো। এই যে আসছে। নিচে নামেন, ভাই রিকোয়ারমেন্টে যান, রিকোয়ারমেন্ট দেয়নি। বাইরের রিকোয়ারমেন্ট কি দিয়েছে? রিকোয়ারমেন্ট তো আমরা চাইই নেই, একদম সহজ কথা। ও আচ্ছা, রিকোয়ারমেন্টে তো ওখানে লিখে দেন, যে এখানে নিচে ওখানে দেখেন ওই মেসেজটার নিচে দেখেন অপশন আছে। অপশন বলতে লেখার জায়গা আছে। না না, ওই যে মেসেজে ওই মেসেজ বক্সটা। জানবে জানতো আমারটা এমন হ্যাং করতেছে। এই জায়গাটা আরে এটা মাউসের হ্যাঁ প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, ওখানে নিচে। আর মাউসের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে ওখানে একটা বক্স আছে, বক্সের মতো। অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামে, অ্যারো দিয়ে আরে প্লিজ ফিল আউট, হ্যাঁ প্লিজ ফিল আউট দ্য ফলোইং। এখানে যে এখানে আপনি কি কি দরকার এটা বলেন, বলে মেসেজ দেন। স্পেসিফিক্যালি এ বিজনেস এরকম বলে দিব। হ্যাঁ, বিজনেস পেজ আছে কি না এটা জিজ্ঞেস করেন, আর বিজনেস পেজ থাকলে ওটার অ্যাডমিন হতে হবে আপনাকে, এটা বলতে হবে। আর আপনি নিচ থেকে ওই ওখানে না, ওই যে ওপাশে ইয়ে আছে, আপনি টাইমটা বাড়ায় যান, মানে একটা রিকোয়েস্ট দিয়ে রাখেন টাইম বাড়ানো। বুঝতে পারছি। ডু ইউ হ্যাভ বিজনেস পেজ? আর টাইম তো দেখলাম মনে হয় 7 ঘন্টা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কিছুক্ষণের মধ্যে দেখি আমি করে দিতে পারি কিনা। আমার যে বিজনেস পেজগুলো আছে ওর আন্ডারে একটা বিজনেস ম্যানেজার করে। আপনি 2টা 3টা 4টা করেন, 3টা যদি করেন তাহলেও একটা কিছু তো বলা যাবে নাকি। হ্যাঁ, আমি দেখি এটা করে জাস্ট আইডি গুলো তার আন্ডারে। হ্যাঁ, ও জাস্ট আমারে বলছে যে লিংক গুলো আপনি পাঠিয়ে দেন তাহলেই হবে, এরকম কিছু একটা বলছিল। তো যদি আচ্ছা ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টের এক্সট্রা আইডি থাকে ভাই, তাহলে আমাদের জন্য উপকার হয় আসলে, কারণ এটা ধইরা বইসা তৈরি করা, তো এইটা তো বুঝেনি। আর টাইম বাড়ানোর প্যালেটটা গেল কই, লিখে দিই। ওটা উপরে আপনি এইটা আগে পাঠান, এই মেসেজটা আগে পাঠান, সেন্ড করে দেন। ও সেন্ড তো করি নাই। এটা সেন্ড করেন, তারপর উপরে যান।
উপরে হাতের ডান পাশে এই যে রেজলিউশন সেন্টার, এই যে নিচে নিচে, হ্যাঁ এখানে এখানে ক্লিক করে যে ইন্টারনেট ডেলিভারি, হ্যাঁ এখানে আপাতত 2 দিন যান। এই যে বায়ার নট রেসপন্ড, ওটা দেন উপরেটা একদম, বায়ার নট রেসপন্ডিং, হ্যাঁ এটা, অথবা এটা ঠিক আছে, হ্যাঁ এখানে মেসেজ দেন যে আপনার ফুলফিল যেগুলো পাননি, এটা না, যে উপরে বক্সে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বক্সে মেসেজ দেন, মেসেজ দেখেন। কাজ করতেছিলাম তো একটা, আচ্ছা লিখে দেন যে আপনার যে ইনফরমেশন গুলো লাগবে ওটা উনি দেয়নি, এই কারণে টাইমটা বেশি লাগবে। আর কি দেওয়া যায়? আই নিড বিজনেস পেজ অ্যান্ড extendable time and some information. Is that fill the এখানে আই ক্যান ফুলফিল দ্য ডেলিভারি পারফেক্টলি, হ্যাঁ ঠিক আছে, অথবা ফিনিশ মাই জব বা ফিনিশ মাই প্রজেক্ট এটা দিলেও হয়। আর উপরে যে সিলেক্টেড যে জায়গাটা আছে ওখানে গিয়ে টাইমটা বাড়া দেন, ওখানে ডেটা বাড়া দিতে হবে। দিচ্ছি, দাঁড়ান, ওটা আগে লেখাটা নিয়ে ভাবতেছিলাম। আমি ভাবছিলাম একটা না একটা ট্রেনারের কাছে তো থাকবে, একজনের না একজনের কাছে, একজনেরও নাই। 4 দিন দিয়ে দিই। ওকে, আগেও বসি 5 দিন, এখনো বসি 5 দিন। দিলাম সেন্ড নাকি? হ্যাঁ সেন্ড দিয়ে দেন, এটা যদি উনি একসেপ্ট করে তাহলে তো ভালো, আর না হলে তো কিছু করার নাই আর কি। এন্ড রিভিউ তো আর দিতে সে পারবে না, ব্যাক রিভিউ দিতে পারবে? তার রিভিউ দিতে গেলেও তো হচ্ছে, হ্যাঁ উনি যদি এটা ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে দিয়ে রিভিউ দিতে পারবে যে উনি কেন ক্যান্সেল করবে, বা সময় বাড়াবে কিনা বা বাড়াবে না, কেন বাড়াবে না, এটা করতে পারে। অথবা এই ক্ষেত্রে অর্ডার পেজে লিখতে পারে কিছু। এই ক্ষেত্রে জাস্ট গিগটা আমরা গিগ ডিলিট করলে তো এখানে তার রিভিউর একটা প্রবলেম থেকে যাচ্ছে। সমস্যা নাই, ওটা আমরা সামহাও রিকভার করব, নো প্রবলেম। আচ্ছা, আমাদের আজকের জায়েদ ভাই আপনি অফ করে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, একটা ট্রেনারের কাছেও আমার এটা ছিল না, এটা ওকে। তো আমরা এখানে আসি, আমাদের এখানে আর গেল কই? আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা তো ছবি তোলা হয়ে গেছে। আচ্ছা, এবার আজকের টপিকটা জানি কি ছিল। লাস্ট ক্লাসে আমি কি করাইছিলাম? ম্যাপ দিয়ে ড্যাশ করাইছেন আপনি দেখুন ইউটিউব দেখাবেন, আজকে কোনটা দেখানোর কথা ভাবতেছি, তার ইউটিউব দেখাবেন। সকালে কি করাইছিলাম, সকালেরটা ভাবতেছিলাম। সকালে 11, 9, 20 না 10, 9, 19 সিরিয়ালটা মেনটেন রেখে দেখি সকালে কি করাইছিলাম। ও, সকালে ইনস্টাগ্রামে ছোটোখাটো একটা আপডেট দেখাইছিলাম, দ্যাটস ইট। ইনস্টাগ্রামে তাও বেশি কিছু দেখাই নাই সকালে, কারণ আমাদের আস্তে আস্তে গুছানোর পালা। অফ পেজ এসিওতে যা যা শিখছি সেগুলো হচ্ছে গুছানোর পালা। তো ইনস্টাগ্রামে সকালে আর তেমন কিছুই দেখাই নেই। তাও এখানে যে একটা সাইট আছে, সেটা প্রোফাইল, এইখানে আসি। দেখেন, এইখানে আপনি একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আপনার ইনস্টাগ্রামে। আপনি ফিচারে যদি আমি বলি, ইনস্টাগ্রামে ইউজার নেম টেম দিয়ে
আপনি নর্মাল একটা অ্যাকাউন্ট রাখতে পারবেন, অথবা এই অ্যাকাউন্টটাকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। এই অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টের করতে হইলে আপনাকে মোবাইলে যেতে হবে, মোবাইলে যেয়ে এই কাজটা করতে হবে, আপনি পিসিতে করতে পারবেন না। বাট আমি এখানে যেটা আপনার বায়ো বা ওয়েবসাইট, এই যে দেখেন আপনার ওয়েবসাইটের একটা আপডেটে আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটে ছাড়াও আপনার আরও যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেইগুলো হয়তো আপনি এখানে ইনফরমেশনে দিতে পারবেন, বাট ওয়েবসাইটে দেখেন একটাই মাত্র লিঙ্ক আপনি দিতে পারতেছেন। আপনি এর চাইতে বেশি এক্সট্রা আসলে কেমনে দিবেন? এর চাইতে বেশি এক্সট্রা ইনফরমেশন দিতে হইলে আপনাকে যেটা করতে হবে, আপনাদের মধ্যে ইনস্টাগ্রাম নাই কার কার? হ্যালো হ্যালো আপনাদের মধ্যে ইনস্টাগ্রাম নাই কার কার? আছে ভাই, আচ্ছা, আছে। আর বাকিদের? আচ্ছা, আশা করি সবারই আছে। ওকে, তো আচ্ছা হ্যাঁ ওয়েবসাইটের আমি একটা দিব, একটা সাইট যাব, ওই সাইট থেকে আমি বাকি জিনিসগুলো এখানে লিঙ্ক বিল্ডিং করে আমি করে ফেলবো। এই যে সাইটটার নাম হচ্ছে লিঙ্কট্রি। এই কাজটাও আপনারা আজকে করবেন। এখানে আমি আসি, আসার পরে এই সাইটে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে আপনারা গেট স্টার্টেড ফর ফ্রি, আর আমার তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি গেট স্টার্টেড ফর ফ্রিতে যে গুগলে ডিরেক্ট লগ ইন করলেই আপনার হয়ে যাবে। আমার অলরেডি করা আছে, আমি এখানে জাস্ট এরভাবে আসব। এখানে আপনার ইমেল ভেরিফাইও করতে বলবে, আপনি ইমেলটা ভেরিফাই করবেন। আমরা অনেক অ্যাকাউন্ট তৈরি করা দেখছি, এখন তো আর অ্যাকাউন্ট তৈরি করার কিছু নাই। এখানে জাস্ট এইভাবে ইমেলটা দিয়ে ভেরিফাই করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গুগল দিয়ে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে আপনি লিঙ্ক অ্যাড করবেন। লিঙ্ক অ্যাড করবেন এরকম যে অ্যাড নিউ লিঙ্ক, এখান থেকে আপনার টাইটেলে দিয়ে দেন সাপোজ ফেসবুক। ইউআরএলে যদি আমি আসি, ফেসবুকের ইউআরএল আমার যেটা, সেটা আমি এখানে বসাই দিই। এখানে কপি করি, করার পর আমি এখানে এটা পেস্ট করে দিই। দেন কি আমার এটা অ্যাড নিউ লিঙ্ক, আবার আরেকটা অ্যাড নিউ লিঙ্ক দিই, দেওয়ার পর আবার এখানে ধরেন দিলাম পিন্টারেস্ট, আর এখানে আমি ইউআরএল দিলাম pinterest.com এর। কপি। ও পিন্টারেস্টের তো আমি ইয়াই করে নিই। পিন্টারেস্টও তো আপনাদের দেখায়নি, দেখাইছি? হ্যালো, না ভাই পিন্টারেস্ট একদম সিম্পল। পিন্টারেস্টের মাত্র দুইটাই ফিচার আছে, আর এই দুইটা ফিচার দিয়ে পিন্টারেস্ট এত দুনিয়া জয় করছে। আজকে পিন্টারেস্টটাই দেখাই দিই, আর ইনস্টাগ্রামের এই কাজটা দেখাই দিই। একদম সিম্পল জিনিস। দেখি পিন্টারেস্টের ইউআরএলটা আমি যদি যাই, এই যে এটা হচ্ছে আমার এতটুকু, এটা হচ্ছে আমার পিন্টারেস্টের ইউজার নেম। আমি এখানে কপি করি, কপি করার পর এইখানে আসি, পেস্ট করি। পেস্ট করার পর এবার রিলোড দিই। ওহো, পিন্টারেস্টের কপি করলাম, পেস্ট। এটারে চাপ দিয়ে আবার একটু দিয়ে দেন, তাহলেই হবে। ওকে, এখন আমি এটারে ড্র্যাগ করে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, তারপর লিঙ্কডইন, আমার ধরেন লিঙ্কডইন আছে, আমি লিঙ্কডইনে যদি যাই, এখান থেকে আমি ভিউ প্রোফাইলে আসি, কপি, দেন হচ্ছে আমার এখানে আমি এখানে অ্যাড নিউ লিঙ্ক জাস্ট আরেকটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আশা করি এর মধ্যে কাজটা করা শুরু করে দিয়েছেন। আমি এখানে পেস্ট করি, পেস্ট করার পর এটা ধরি, ধরার পর আবার দিই।
ওকে, তো আমার লিঙ্কডইন, ফেসবুক, পিন্টারেস্ট সবই আসলো। এইবার হচ্ছে আমি যদি এটাকে কপি করি, ওকে কপি। এবার আমি যদি @অনেকদিসাইট লিঙ্কডইনে যাই, ফেসবুকে যাই, এখান থেকে আমি আমার পিন্টারেস্টও যাইতে পারবো। অ্যান্ড এই লিঙ্কটা আমি যদি এখান থেকে কপি করি, কপি করার পরে আমি যদি এখানে বলি যে পেস্ট করে দিই, এভাবে সিম্পল পেস্ট করে আমি এখানে সাবমিট দিয়ে দিই, প্রোফাইল সেভড। আর ডিসেবল অ্যাকাউন্ট ডিসেবল করার জন্য এখানে টেম্পোরারি ডিসেবল মাই অ্যাকাউন্ট, এটাই। আমি এখান থেকে আমি যদি এই যে আপনি এখান থেকে একটা ডিরেক্ট করতে না পারলেও থার্ড পার্টি আইনা আপনি এখান থেকে এটা বসায় দিতে পারতেছেন। আচ্ছা, তো এইটা এইখানে যাবে, আর এইখান থেকে আপনি ডিরেক্ট আপনি আপনার ওয়েবসাইট থেকে আবার এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেই মেথডেই যান, যেখানেই যান, চলে যেতে পারতেছেন। ওকে, তো এবার আসি আমি পিন্টারেস্টের ব্যাপারে। ওয়েল, পিন্টারেস্ট আমি আসলাম, আসার পরে লগ ইন। ভাইয়া জি জি, কেউ কিছু বলছেন মনে হচ্ছে। ভাইয়া সেম কাজটা তো আমি গুগল সাইটস এর মাধ্যমে করতে পারি না? গুগল সাইটসের এই যে মাধ্যমে link tree যেটা দেখালেন। অবভিয়াসলি করতে পারতেছেন, বাট গুগল সাইটস তো অনেক বড় কাজের জন্য। আপনি গুগল সাইট থেকে আপনার ওয়েবসাইটে আলাদা লিংক তৈরি করতেছেন, তাই না? জানার জন্য যে হ্যাঁ হ্যাঁ জি জি জি, হ্যাঁ, জানার হ্যাঁ। জন্য অবশ্যই। তো এইটা তো আরো বড় ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছেন। অ্যান্ড গুগল সাইটসের একটা ইয়া থাকে যে ওটা কিন্তু একটা অ্যাকাউন্ট, এই যে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো দুইটা আসলে দুইভাবে দেখাইতে পারেন। আর গুগল সাইটস থেকে তো এখন ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ, এটাও মনে হয় বলা হয়েছিল আপনাদের। আপনারা তো তৈরি করতে বলছিলাম, আপনারা কি তৈরি করছিলেন? হ্যালো, জি ভাইয়া, আমার করা ছিল একটা, আমার আবার করতে হবে। আমাদের ইউনিভার্সিটি একটা ইয়ে আছে, এটার উপরে একটা সেমিস্টার, এক বছরে এটা একটা সাবমিট করা লাগে, একটা সাইট। গুগল সাইট এটা একটা সেমিস্টারে সাবমিট করতে হয়? বাহ, ভালো তো। মানে আমি এই সেমিস্টারে কোর্সটা নেওয়ার কারণে আমাকে করতে হবে আর কি এবার। পরে নিলে পরে সাবমিট করতে হইতো। জিনিসটা অনেক ভালো তাহলে। রাইট, এখন আমার এই যে হ্যাঁ, এটা তো খুবই সিম্পল না? আপনি আনবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দ্যাটস ইট। আপনি এখানে এটা বসায় দেন, এখানে আপনি এই ফিচারে এখানে চাইলে ছবি আপলোড করতে পারবেন, ছবি আপলোড, সিলেক্ট ইমেজ, ইউটিউব, আপনি চাইলে ভিডিও দেখাইতে পারবেন। এখানে আপনি কি চান, আপনি যা চান আপনি সব দিতে পারবেন। আপনি এখানে পেজেসে যদি আসেন, আপনি পেজ অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি টপিক থেকে আবার দূরে সরে না যাই, আমি গুগল সাইটস নিয়ে হয়তো আপনাদের হাতে ধরায় না সাইট তৈরি করায় দিলে আপনারা করবেন না, আমি করে দিব, সমস্যা নেই। বাট আপাতত আমি পিন্টারেস্টে যে ডিএম কোর্স, হ্যাঁ এটাই মনে হয়, আচ্ছা এটাই তো মনে হয় আমার ছিল, হোয়াট এভার। এখন দেখেন, পিন্টারেস্টের ফিচার দুইটা, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। পিন্টারেস্টে পিন করাটা হচ্ছে ছবি আপলোড করা, আর বোর্ড কথাটার অর্থ হচ্ছে ফোল্ডার ভিত্তিতে ছবি সেভ রাখা, ঠিক আছে? এখন আমি আমি আমাকে এখানে এতগুলো নোটিফিকেশন দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে নোটিফিকেশন এইখান থেকে দেখাবে, আর ইনবক্স, আমি যদি পিন্টারেস্ট টু পিন্টারেস্ট কারোর সাথে কথা বলতে চাই, কোনো অ্যাকাউন্ট হোল্ডারের সাথে, আমি সেটাও করতে পারবো। আমি এখান থেকে আমার প্রোফাইলটা এখান থেকে সেট আপ করতে পারবো। ডিএম কোর্স ইনস্ট্রাক্টর, তার থেকে আমার ভালো আমার নামটাই দিয়ে দিই, দ্যাটস ইট। আমার এখানে আর কি কি আছে, ইউজার নেম দিয়ে দিই আই এম অনিক, দেন ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট তো আর নাই। আচ্ছা, আমি এখানে ডান দিয়ে দিই। ইউজার নেম কি নিবে? ইউজার নেম অলরেডি টেকেন, সো আমার এইটা কেউই নিতে পারে না। আই মার্কেটার অনেক, নোয়াখালী প্লাস ইংলিশ ভাষায়। আচ্ছা, তো আমার এখানে প্রোফাইল এডিট, অ্যাকাউন্ট সেটিং, ক্লেম, নোটিফিকেশন, প্রাইভেসি অ্যান্ড ডেটা, সিকিউরিটি অ্যাপস সবই আছে। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাকে আসি। পিন আর বোর্ড দুইটা ফিচার কেন আমরা তৈরি করব? পিন আর বোর্ড, আমার এখানে আপলোড আছে, কোনো লিঙ্ক বা কপি, কোনো কিছু যদি কপি বা আপলোড করতে চাই সেটা করতে পারি, বাট
আমার মেইন ছাড়া সবসময় যেটা দরকার সেটা হচ্ছে পিন আর বোর্ড। ফার্স্টে আপনাকে একটা বোর্ড তৈরি করতে হবে, বোর্ডের নাম দিতে পারেন আপনি, যা ধরেন এখানে বললেন যে ফ্রি না ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দিলাম। দেওয়ার পরে হচ্ছে ডেটসের মধ্যে আপনি এটা হোয়েন ডু ইউ প্ল্যান টু ফিনিশ দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা এইটা দেওয়া না দেওয়া কিছুই না। আচ্ছা, কিপ দিস বোর্ড সিক্রেট, এটা দিলে বোর্ড সিক্রেট থাকবে, মানে এটা কেউই দেখতে পারবে না। আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করি। ওকে, আমি এখানে ডানে ক্লিক করি। ওকে, তো আমার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নামে আমার একটা বোর্ড তৈরি হয়েছে। এখন আমি এখানে কিছু ছবি আপলোড করব। ছবি আপলোড করার জন্য আপনাকে এখানে ক্রিয়েট পিনে ক্লিক করতে হবে। আমি এখানে পিনে ক্লিক করি। এই যে পিনে ক্লিক করার পরে আপনার এখানে বোর্ডের লিস্টিং, যতগুলো বোর্ড আপনার আছে সবগুলো বোর্ডের মধ্যে আপনি যেখানে চান আপনার ছবিগুলো আপলোড করতে পারবেন অ্যান্ড এই জিনিসগুলো করতে পারবেন। একদম সহজ কথা। আমি এখানে অ্যাড ডে ডেস্টিনেশন ডিক, এবং এইখান থেকে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। অবশ্যই এটা নো ফলো হবে। আমি এখানে আসি এবং আসার পরে আমি যদি এখানে বলি সাপোজ এই যে আমি এখানে বললাম যে কিউ ক্রয়, আর বললাম ইটস অ্যাবাউট এ ডিজিটাল মার্কেটিং dropshipping Facebook store which sells more than EDT product. ওকে, আমি আর তেমন কিছু লিখলাম না। দেন আমি এখানে ডেস্টিনেশন লিঙ্কে কিউ ক্রয়ের ফেসবুক পেজে যদি লিঙ্ক দিতে চাই আমি দিতে পারবো। দেন দেওয়ার পরে আমি এখানে আসি, এটা কপি করি, দেন কপি করার পরে গেল কই এই তো এখানে এটা পেস্ট করে দিই। দ্যাটস ইট। এখন আমি এটা সেভে ক্লিক করি। সি ইট নাও। এখন আমি যদি দেখতে চাই, সো এইভাবে আমার এটা সেভ হচ্ছে। ওয়েট এ মিনিট, এটা আসতেছে না। ইউ সেভ টু ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি facebook.com। আচ্ছা, ইনিশিয়ালি সে লিঙ্কটা বিল্ড করতে দিচ্ছে কি দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে। এই যে এইভাবে আমার পিন আর বোর্ডগুলো সেভ হচ্ছে। এইভাবে আমি এইভাবে জিনিসগুলো সেভ করতে পারতেছি। আমি যদি আবার আমার এখানে আসি, এই যে অল পিনে আপনার সব পিনগুলো দেখতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে দেখেন আমার এখান থেকে আমি এইভাবে লিঙ্কটা বিল্ডিং করতে পারতেছি। ঠিক আছে। আর আমি একটা সহজ কথা বলি, আপনারা ইউটিউব মার্কেটিং বলতেছেন, বাট এই যে দেখেন এইখানেও কিন্তু আপনি ইউটিউব মার্কেটিং করতে পারেন। আমি যদি সহজভাবে বলি যে আপনি আপনার বায়ারের জন্য হোক বা নিজের ভিডিও প্রমোশনের জন্য অবশ্যই ইউটিউব মার্কেটিং করবেন, ঠিক আছে, বাট ইউটিউব মার্কেটিংয়ের কি থাম্বনেল আপনাদের কাছে থাকবে না? হ্যালো, আপনাদের কাছে কি ইউটিউব মার্কেটিংয়ের অবশ্যই থাম্বনেল থাকবে? সো থাম্বনেলটা অবশ্যই লুক্রেটিভ হবে বা অনেক ভালো হবে। ওই থাম্বনেলটা আপনি ব্যবস্থা করেন। ওই থাম্বনেলটা যদি আপনার ব্যবস্থা করতে পারেন, সাপোজ আমি freepik.com-এ যাই। দেন আমি এটা ডাউনলোড করি, সাপোজ ফ্রি ডাউনলোড। এটাও তো জিপ আকারে ডাউনলোড হচ্ছে। আচ্ছা,
একটা প্রবলেমের কথা শেয়ার করবো। জি 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 বলেন। হ্যাঁ, আমার যে মাত্র স্যার আছে উনি আমাকে নক করলো, তো ওনার এনিডেক্স দিয়ে আমি ঢুকে দেখলাম ওনার আইডিতে একটা অ্যাকাউন্ট খোলা আছে যেটা উনি কখনো খুলে নাই, এবং সেই অ্যাকাউন্ট থেকে অলরেডি কিছু ক্যাম্পেইন করা হয়েছে, এবং টোকিও একটা মেল অ্যাড্রেস এবং কার্ডটাও এরকম। মানে জিনিসটা বুঝলাম না, উনিও শর্ট, স্ক্রিনশট নিয়ে রেখেছি। উনিও শকড। মানে ওনার আইডি থেকে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড করা, মেল অ্যাড করা, তারপর হচ্ছে কিছু ক্যাম্পেইন রান হয়েছে, কার্ড অ্যাড করা, একটা জাপানিজ আইডি এরকম কিছু একটা হবে। হাউ ইজ দ্যাট পসিবল? ওনার অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন অ্যাড করা হয়েছে এবং কার্ড অ্যাড করা আছে, এবং জাপানি ইয়েন যে স্পেন্ড হয়েছে সেটাও অ্যামাউন্টটা দেখাচ্ছে পেমেন্ট অপশনে গিয়ে। ওকে, তো এটা তো খুবই তো উনি কি স্ক্রিনশট দেখাচ্ছে তাই তো? না, আমি ওনার স্যারের পিসিতে ঢুকছিলাম, আমি এমনি স্ক্রিনশট নিয়ে রাখছি। আপনি ভাই স্ক্রিনশটগুলো হোয়াটসঅ্যাপে দেন তো ভাইয়া। তুমি মাত্রই দেখলো আমাকে, আমি দিচ্ছি ভাই। এইটাতে তো আপনার ইনভলভমেন্ট নাই আছে? না না না, আচ্ছা যাক, আগে নিজে শিওর হয়ে নিলাম দেন। আচ্ছা এবার ওনারটা আসি। উনি ওনার সাথে উনি জাস্ট জিজ্ঞেস করলো যে এটা কিভাবে হলো। না এটা তো কখনোই ভালো জিনিস না। তো উনি এটা জানেও না যে ওনারটা এখানে কে করলো ক্যাম্পেইন তাই তো? না না না, ওই যে আমাদের যে ক্যাম্পেইন যে অ্যাড করার যে ইস্যুটা না, যে কার্ড অ্যাড হচ্ছে না, ওটা ঘাটাঘাটি করতে করতে যেই উনি দেখে এই অবস্থা। ওকে বুঝতে পারছি। আচ্ছা, আর আমি আপনাদের একটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো। এটা আমার গ্রুপ না, এটা আরেকজনের গ্রুপ। তো এই গ্রুপের আপনারা অ্যাড হবেন। এই গ্রুপের মধ্যে অনেক গেস্ট পোস্ট জার্নালের স্টুডেন্টরা আছে। স্যার লিংকটা দিয়ে দিন। হ্যাঁ আমি এখনই দিচ্ছি, আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে নেন। আর জাভেদ ভাই আপনি একটু লিঙ্কটা পাঠান। তো ভয়ানক, মানুষ এখন অ্যাড অ্যাকাউন্ট খুঁজে অ্যাড দেওয়ার জন্য। এমনি কি এটা হয় এরকম হওয়ার প্র্যাকটিস কি আছে? অ্যাভেলেবল হয়, এরকম অ্যাভেলেবল প্র্যাকটিস হয়, এটা কোনো আচ্ছা। বিষয় না। বাট এটা যখন নিজের আশপাশে হয় তখন তো এটা ভয় না, মানে তখন এটা বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, তাই না? আমি এখানে আচ্ছা আমি এই একটা ইনফোগ্রাফিক্স নামাইলাম, আমি নামানোর পরে এটা এক্সট্রাক্ট হিয়ার, এই যে আমার এটা নামছে। এখন সহজ কথা, আমার যদি এটা একটা ইউটিউবের থাম্বনেল হয় তাহলে তো আমি অবশ্যই এখান থেকে ইউটিউবের জন্য লিঙ্ক বিল্ড করতে পারি। আমি এটা কেটে দেই, আমি পিন্টারেস্টে আসি। এইটা হচ্ছে ইউটিউব প্রমোশনের মধ্যে আপনি ফালান। আমি এইখানে কি করিব এখন, কি করি আচ্ছা নিজের কাছে যাই, এবং এই যে দেখেন অল পিন, এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে বোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এখানে মোর আইডিয়াস, আরে আর আসতেছে না, প্লাস চিহ্নটা গেল কি, এই যে প্লাস। ওকে সরি আমার মনে রাখা উচিত, সরি। আমি প্লাসে যাই, প্লাসে যে আমি এখানে পিনে ক্লিক করি। পিনে ক্লিক করার পর একটু ওয়েট করতেছি, দাঁড়ান এক সেকেন্ড দেখি। শাহনওয়াজ এরকম কিছু, এটা তো উনার তাই তো? হ্যালো জাভেদ ভাই, হ্যালো। জি ভাইয়া। এইখানে উনি তো রিমুভ চাইলেই রিমুভ করে দিতে পারে। না, রিমুভ হচ্ছে না, উনি ট্রাই করেছে, রিমুভ হচ্ছে না। পেজটার নাম কি? এই পেজগুলো ওনার ঠিক আছে, উনি আগে খুলেছিল এগুলো ওনার, বাট আদার্স যে পেমেন্ট যে ব্যাপার, এই যে ইস্যুগুলা উনি এগুলি জানে না। বুঝতে পারতেছি। আমাকে একটু দেখতে বললো, এই জন্য আমি দেখলাম। আপনি চাইলে তো অনগোয়িং তাই তো, ক্যাম্পেইন চলতেছে, এটা তার ক্যাম্পেইন চলতেছে নাকি? না না না, মানে কার ক্যাম্পেইন চলতেছে এটা? ইএনএ অ্যামাউন্ট স্পেন্ট, ওটাই তো সে, এটাই তো সব যে তার নামে হচ্ছে তার অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করে এটা কিভাবে করতেছে। আচ্ছা তার এখান থেকে কি টাকা তার ক্রেডিট কার্ডে নাকি অন্য ক্রেডিট কার্ডে?
অন্য ক্রেডিট কার্ড অ্যাড করা। তো এই লোককে রিমুভ করা যায় না, বাট ক্যাম্পেইন রিমুভ করে দেন। আচ্ছা, ক্যাম্পেইন এখানে ওনার ক্যাম্পেইনটা, অ্যাডমিনটা রিমুভ করা যাচ্ছে না। ও সেও কি অ্যাডমিন হয়ে আছে নাকি? হ্যাঁ, এই যে মেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু জেনে জিজ্ঞেস করব। আমি এই যে হ্যাঁ, এই যে ভাই বুঝতে পারছি। তো এরে রিমুভ করতে গেলে অ্যাডমিন টু অ্যাডমিন তো রিমুভ করার কথা ভাইয়া, রিমুভ এখানে করাই ক্লিক করে যাচ্ছে আমাকে না, দেখাচ্ছে, হয় না। রিমুভ করা যাচ্ছে না। না, না না, আচ্ছা, উনার যে কার্ডটা ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আই মিন আপনি যেই গতকাল ক্যাম্পেইনটা করছিলেন, সেটা কি উনার এই কার্ড দিয়েই ব্যবহার করছিলেন না আরেকটা কার্ড দিয়ে? না, আরেকটা কার্ড দিয়ে আমি আচ্ছা দেখাই। আচ্ছা, ঠিক আছে। না, আমি আর বুঝতে পারছি। তো বাইং, তো উনি তো চেষ্টাও করতেছে, অ্যাড অ্যাকাউন্টটা সরতেছেও না। ভাই এই যে এই পিকচারের সেকেন্ড কার্ডটা হচ্ছে ওনার কার্ড। বুঝতে পারছি। আমরা যেটা ট্রাই করতেছি, হচ্ছে না, নিচ্ছে না। কি দিন আইসে বললো মানুষ অ্যাডও কর, এই যে এটা তো এটা উনার ওটা ওনার পেজ। বিলিং এন্ড এই যে পেমেন্টটা, এইটা তো উনি টোটালি আননোন, এবং পেমেন্টটা খুব সুন্দর জাপানের ইয়েনে দেখাচ্ছে। হ্যাঁ, ইয়েনিস অ্যাকাউন্টে। আচ্ছা, জেনে হচ্ছে আমি করবো, আমি রাকিব স্যারকে আসতে বলবো, না দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে। রিমুভ তো করার কথা, এখন যদি রিমুভ না হয় তাহলে কি বলবো? অ্যাড ইউর টাইটেলে আমি দিয়ে দিই, এখানে আমি বলি যে আমি ছবিটা আপলোড করি। এখন আমার ইয়াটা হ্যাং হয়েছে কেন? আরে এই যে আইকনটা দেখায় গুগল ওপেন, তার মানে বোঝা যায় পুরো সব কিছুই তার কাছে আছে, পুরো কম্পিউটারটাই। আচ্ছা, করার সময় আসলে এই যে ইউটিউবের যে ভিডিওর যে টাইটেল, সেই টাইটেল আর এই টাইটেলটা একটু এক রাখেন, হ্যাঁ, নাহলে হচ্ছে জিনিসটা আর এসইওতে ফ্রেন্ডলি হলো না। আপনি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন। ছবিটা আসলে কি নিয়ে একটু দেখি। আমার এখানে পাইচার্ম অথবা জুপিটার নোটবুক আসতে এত সময় নেয় না, একটা ছবি লোড হইতে যেই সময় নেয়। ছবিটা আমার এখানে অনেক স্লোতে লোড হয়, অনেক স্লোতে। আগে এখানে আপলোড করার আগে আমি একটু ছবিটা দেখতে যাচ্ছিলাম, এই যে সুপার ফাস্ট, বাট এদিক দিয়ে হচ্ছে ছবি, এই যে ইনফোগ্রাফিক্স। আচ্ছা, ওকে, ধরেন আমার ভিডিওটা হচ্ছে এরকম, হাউ টু ক্রিয়েট অসম ইনফোগ্রাফিক্স, ঠিক আছে? তা আপনাকে এখানে লিখতে হবে হাউ আন্ডারস্কোর টু, হ্যাঁ, আন্ডারস্কোর ক্রিয়েট আন্ডারস্কোর অসম আন্ডারস্কোর ইনফোগ্রাফিক্স দেওয়ার পরে এখানে আমি হাউ টু ক্রিয়েট অসম ইনফোগ্রাফিক্স লিখার পরে দেন হচ্ছে আমি এখানে উঠানোর পর আমি ডেস্কটপে আসি। দেন এই জিনিসটাই এইভাবে আমি যদি টাইটেলে আর এখানেও যদি সেম রাখি, তাহলে এটা আমার জন্য অপটিমাইজ হবে। হাউ টু ক্রিয়েট অসম
graphics দেওয়ার পরে এই this pin is about awesome info graphics দেন হচ্ছে ডেস্টিনেশন লিংক আমি এখন যদি চাই ইউটিউবের একটা প্রমোশন লিংক দিয়ে দেই রিলেভেন্ট দিবেন রিলেভেন্ট দিছি রিলেভেন্ট দেওয়ার পর আমি ডেস্টিনেশন লিংকটা বসাই দিলাম অ্যাজ সিম্পল আমি এখানে সেভে ক্লিক করি see it now সো এখন আমি ইউটিউবের এইখানে যদিও ক্লিক করি তাহলে আমার এখানে একদম ডাইরেক্ট তো এটা ইউটিউব প্রমোশন থেকে শুরু করা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশনের জন্য এভাবে জিনিসটা কাজ করবে অ্যান্ড দেখেন আপনি 2 মাস পরে যদি এই ছবিটা ভালো মনে হয় তাহলে হচ্ছে হাউ টু ক্রিয়েট অসম ইনফোগ্রাফিক্স পিন্টারেস্টে এসইওতে র্যাঙ্ক করবে সহজ কথা আপনি এই যে ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিতে পেজে লোড নে যাই হোক এই যে এইখানে যখন মানুষ ক্লিক করবে ক্লিক করার পরে এরকম দেখবে দেখার পরে যদি ভালো পছন্দ হয় তাহলে এইখানে ইউটিউবের এই লিঙ্কে চলে যাবে সহজ কথা এই থাম্বনেলটা নেওয়ার জন্য আর ম্যাক্সিমাম যেহেতু পিন্টারেস্টে মানুষ আসে তো এখানে সোশ্যাল লিঙ্কগুলোও বেশি দিচ্ছে মানুষ আবার আপনার সোশ্যাল লিঙ্ক দেওয়ার পাশাপাশি ম্যাক্সিমাম মানুষ আছে তাদের ওয়েবসাইটগুলোকেও র্যাঙ্ক করাচ্ছে কারণ পিন্টারেস্ট ইমেজ এসইওতে যে কোনো জায়গায় সরি সো কারণ পিন্টারেস্ট এতক্ষণ কি শোনা গেছে আমার কথা হ্যালো জি ভাই শুনে গেছি কারণ পিন্টারেস্ট ইমেজ এসইওতে যে কোনো জায়গায় র্যাঙ্ক নিতে পারতেছে হোয়াটএভার তো এই হচ্ছে আমার অ্যান্ড পিন্টারেস্টটা আসলে অনেক জনপ্রিয় এইখানে আসলে দেখলে বুঝতে পারবেন দেখি এই যে ডেইলি হান্ট সাপোজ একটা এদের এখানে আসি ডেইলি হান্ট আমি যদি এখানে সার্চ করি ডেইলি হান্ট এই হচ্ছে ডেইলি হান্টের একটা 118 ফলোয়ার্স না আমি একটা ভালো দেখতে চাচ্ছি ওকে ধরেন এই যে এখানে সে তার ব্লগ স্পট সাইটটাকে ওকে তো 500 একটা ফলোয়ার আর 4জনকে ফলো করতেছে সো এখন দেখেন এই যে 46টা 102টা টোটাল 102টা পিন অ্যান্ড 102টা পিনের এখানে বিভিন্ন জায়গার মধ্যে এই যে 500টা ফলোয়ার তৈরি হয়েছে এবং এটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ চাইলে মেসেজ দিতে চাইলে এইভাবে মেসেজ দিয়ে বললাম হাই অ্যান্ড ফ্রেঞ্চ ভাষায় ফ্রেঞ্চের যোগ্যতা জানা লাগবে লোগোর জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি কনভার্ট করে রিপ্লাই করেন আপু টিকবে না বেশিক্ষণ পেয়ে গেলে 2-1টা কাজ করে বয়কট করেন ওকে দেন হচ্ছে হ্যাঁ
তো এইটাই এখন এই দিস ইজ অল অ্যাবাউট পিন্টারেস্ট। এইখানে অনেক বড় বড় সাইট আছে। আমি একটু এখানে আসি, টপ 10 পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্টও ইনফ্লুয়েন্সিং করা যায়, আর পিন্টারেস্ট দিয়েও ফাইবারে যদি লিখে সার্চ করেন অনেক রকম আছে। 6 অ্যাকাউন্টস টু ফলো অন জয় চো ম্যাশেবল। ও ম্যাশেবলের কথা মনে পড়ছে, যে ম্যাশেবল। আমি আসি ম্যাশেবল। কার্ডটা আসতেছে, আইটি গেস্ট আসতেছে এখানে র্যাঙ্কে। দেখেন এই যে মান্থলি ভিউয়ার্স, আপনার ইয়াটা যদি আপনি ভালোভাবে একটা বিজনেস বিজনেস ফর্মে লুক্রেটিভ দিতে পারেন আর ভালো ভালো ছবি দিতে পারেন, এইখান থেকে ইউটিউব না, ভালো ভালো অনেক অনেক অপরচুনিটি আছে, এইখান থেকে আপনি সেগুলো সিক করতে পারবেন। একদম সহজ কথা। এখানে টোটাল ক্রিয়েটেড সেভ সেটা এখানে উল্লেখ করে নাই টোটাল কতগুলো পিন করছে, বাট অনেক করছে শিওর। অ্যান্ড ছবিগুলো কোয়ালিটি ফুল দিছে, অ্যান্ড সব কয়টা ছবিতেই হচ্ছে তার জন্য ব্যাকলিঙ্ক সে তৈরি করছে। এখন আপনি চাইলে এইটা হচ্ছে ডাউনলোড করে করতে পারলেন। এটাই আমি এখানে এটা দেখাইতে পারতেছি না, অনেক বড় বড় ইয়ারা আছে। সো এইখানে হচ্ছে ফলোয়ার্স তার চাইতে বেশি ফলো করছে, এত ফলো করছে, এগুলো আস্তে আস্তে কমাবে। অ্যান্ড মান্থলি ভিউয়ার্স কিন্তু তার কম না। সো ওয়েবসাইট এই যে আইটি গেস্ট না আইটি গাস্ট, তো এইটা হচ্ছে your access to this site was blocked ওয়ার্ডফেন্স প্লাগইন এর জন্যই ভালো না। সো এই যে এইখান থেকে এইভাবে যে ট্রাফিকগুলো নিচ্ছে 26,000 মধ্যে তার সিটিআর যদি 20% হয়, তাহলেও 5,200 ইউজার কিন্তু তার এখানে চলে যাইতেছে। তো এইটাই হচ্ছে মূলত পিন্টারেস্ট দিয়ে অনেক কিছুই করতে পারবেন। এই যে বাংলা, এখানে দেখেন অনেক মিম পাবেন। আপনি এখানে লিখবেন যে বাংলা মিম, আপনি এখান থেকে অনেক বাংলা মিম দেখতে পারবেন। অ্যান্ড এদের পেজগুলোও যদি দেখেন, এই যে দেখেন ফানি বাঙালি মিম, তো এর পেজে যদি যাই, এই যে স্কুপ হুপ, এই যে 10 মিলিয়ন হচ্ছে মান্থলি ভিউয়ার্স, আর 151K হচ্ছে এদের ফলোয়ার্স। তো এইখানে দেখেন অনেক রকম এরা হচ্ছে ইয়াগুলা করতেছে। সেভটে যদি ক্লিক করি, এই যে পিনগুলো সব এইখান থেকে আমি দেখতে পারতেছি। টোটাল 1862টা ছবি দিচ্ছে ভালো ভালো খুঁজা, এবং সেগুলারে বোর্ড আকারে সাজাইছে, ঠিক আছে। সো 2000 ছবি দিয়ে এইখান থেকে 1,51,000 ফলোয়ার্স সে তৈরি করতেছে। অ্যান্ড কত কত জায়গায় যে র্যাঙ্ক পাইছে সেটা তো বলার, কারণ একটা গুগল হিউজ মানুষ হচ্ছে আপনার ছবি ডাউনলোড করতে আসে। তো ছবির পরিবর্তে এইখানে আপনি ইনফ্লুয়েন্সিং করতে পারেন যে আমি এই যে দেখো এইখানে আমি আছি, আমি এখানে তোমার জন্য একটা পিন বানাবো, একটা না 10টা বানাবো। তো এটাও তো করতে পারেন। এটাই এখানে খালি স্কুপ হুপ এখানে লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক বিল্ডিং হচ্ছে। 12 devastating Indian KLPDs that hurt like hell no matter how old you get. ওকে, এসিও মনে হয় জানে না, হোয়াট এভার। বাট যাই হোক, এদের ওয়েবসাইটটা ভালো। গুগল থেকে লগ ইন করে এই যে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, আর আচ্ছা এটা অ্যাডসেন্স নেওয়া হচ্ছে। তো এইভাবে আসলে অ্যাডসেন্সের কাজ করে এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো নিতে পারতেছেন, সহজ হিসাব। তো পিন্টারেস্টও হচ্ছে ইউটিউব প্রমোশন বা অর্গানিক মার্কেটিংয়ের জন্য একটা ভালো মেথড হইতে পারে। যে এরা হচ্ছে 15,000 ফলোয়ার্স তৈরি করছে, কাউরে কয়জনে ফলো কইরা আমি দেখি কয়জনে ফলো করছে, 12 জনে ফলোইং করছে। এখন দেখেন, এখন হচ্ছে এই যে এদের যে ফলো করছে, হয় এদেরকে পে করা অথবা পে ছাড়া, সহজ কথা। ম্যাশেবলকে ফলো করা, ম্যাশেবল এখানে আসি, এই যে দেখেন ম্যাশেবলের এইটার কথা বলতেছি, ভেরিফাইড ম্যাশেবল।
এটায় 2 মিলিয়ন ফলোয়ার্স আর 10 মিলিয়ন মান্থলি ভিউয়ার্স, অ্যান্ড এটার টোটাল পিন হচ্ছে অনেক অনেক, কত হাজার, এই যে দেখেন 20,000-এর মতো, 20,000 পিন কইরা তারা হচ্ছে 2 মিলিয়ন ফলোয়ার তৈরি করছে। সো এইটা হচ্ছে ডেটা মাইনিংয়ের মতো, এখানে আপনি ইমেজ মাইনিং করতে পারবেন। তো আজকে মোটামুটি এটাই থাকবে, আর আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে বইসা বইসা আগের ক্লাসটা চাইলে করতে পারেন, অথবা এআরএফ এর বাকি ফিচারগুলো দেখা শেষ করতে পারেন। এখন এটা আপনাদের ইচ্ছা কি করতে চান। আপনারা আমাকে গুগল ম্যাপের কাজটা করে দেন নাই গত ক্লাসে, শুধু সুমন ভাই একটু করছে, তাও অর্ধেক টর্ধেক তাড়াহুড়া কইরা। এখন মনে করেন পুরানো যেই জিনিসগুলো দেখাইছি সেই জিনিসগুলো আমাকে একটু উঠায় দিতে হবে। আর আপনাদের প্রত্যেকের পার্সোনালি কারো কি কিছু বলার আছে? আমি তো সব সময় কথা বলি, এজন্য আপনাদের কথা তো খুবই কম শুনি। আপনারা তো প্রশ্ন ছাড়া তেমন কিছুই বলেন না। আপনাদের কি আর কিছু বলার যদি থাকে তাহলে বলেন, আসলে এটাই ভালো হয়। থ্যাঙ্কস ফর আর লিঙ্কডইন লার্নিং কে দূর। হ্যালো, কারো কি কিছু বলার নাই? ভাইয়া, জি। যে এসইও এর 200টা ফ্যাক্টর আছে বা এদের আর কিছু রিলেটেড কথা আছে, এগুলো দেওয়ার কথা আছে। কোনটা? এসইওর টুল? এসইও 200 ফ্যাক্টর আছে না, আপনি বললেন ক্লাস চলাকালীন মধ্যে র্যাঙ্কিং থেকে যাওয়া যে 200 ফ্যাক্টর, এটার দিকে ভাই এই 200 ফ্যাক্টর দেখে আপনারা হজম করতে পারবেন? আমি তাহলে ইনস্ট্যান্ট দিব। হ্যাঁ, কালেকশন বঙ্গীয়, যেটা বঙ্গীয় হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন দিবেন আমাদের। কোর্সটা শেষ হয়ে আপনারা প্রত্যেকের কাছে কি এখন অ্যাটলিস্ট 5টা করে গিগ পাবো, বা অ্যাটলিস্ট গিফট তো পাঁচটা আছে। হ্যাঁ, গিফট তো পাঁচটা আছে। আপনারা আমি ধরেন দিলাম, আর বাকিদের? কুসুম আপুর তো মনে হয় এখনো একটা। আজকে তো কুসুম আপু মনে হয় কুসুম আপু আছেন? হ্যালো, জিয়া বাইরে দিমু, সুমন বাইরে দিব। তোহা আপুর কয়টা আছে? আছে স্যার। এই তো আরেকটা বানায় ফেলেন, পারফেক্ট। আরেকটা কিসের উপরে বানানো? ইউটিউব মার্কেটিং বানাইছেন? না, ইউটিউব মার্কেটিং একটা বানায় ফেলেন। গিফট তো আমরা চাইলে আর কি সবার গুলো আর পাঁচটা বাড়াবো। তো এতদিনে তো ফালতু কথা ধরেন 30% বললাম, বাট 70% সময় বেড়াইতে পারি বলেন? পুরো কোর্সের 30% টাইম মতো ফালতু কথা মানালাম, 70% কি ফালতু কথা বলছি? হ্যালো, হ্যালো,
হ্যালো কেটে গেল কেমনে? হ্যালো সরি হ্যালো হ্যালো আরে আমার ওই যে রেকর্ড হচ্ছে না, তো এনকোডারটা মানে রেকর্ডের একটা হচ্ছে লিমিটেশনস হয়তো কমে গেছিলো, পরে এটা ওই এর জন্য স্লো হয়ে গেছিলো। আচ্ছা কি জানি বলতেছিলেন সুমন ভাই, একটু বলাটা শেষ করেন। হ্যালো ও ভাইয়া বলতেছি আর কি, গিগ তো ফ্যাক্টর, গিগ আমরা চাইলে তো আরো গিগ করতে পারি একদিনে, সমস্যা মানে গিগটা যাদের নাই যাতে ভালো করে বললে এভাবে করে ফেলবে, সবাইকে দিয়ে দেয় আর কি। আচ্ছা, আর গিগের ছাড়া আমি একটা কথা বলি, আমি তো কোনো ফালতু জিনিস বা ফালতু কথা তো ধরেন 30% বললাম, বাকি 70% টাইম তো আর ফালতু কথা বলি নাই। এত ছোট না ছোট ভাই, ছোট ছোট জিনিস বলছি যেগুলো হচ্ছে দরকার আসলে। এইভাবে আসলে এর জন্যই দেখাইছি, অনেক ছোট ছোট জিনিস দেখাইছি আপনাদের, এটা আসলে বইলা শেষ করতে পারবো না। তো এর জন্য হচ্ছে সময়টা হয়তো বেশি লাগছে, বাট যা দেখাইছি ভাই একদম সলিড দেখাইছি। ওই জায়গায় আর কোনো রিপ্লেসমেন্ট নাই, একদম সহজ কথা। গুগল অ্যাডওয়ার্ডসটা শুধু বাকি আছে, আপনি ধরতে পারেন যে গুগল অ্যাডওয়ার্ডস ধরাই নেই আমি, আপনি এটা বলতে পারেন। আর দেখাইছি, আর কোনটা দেখায়নি, আর হচ্ছে ইমেল মার্কেটিং বা লিঙ্কডইন। বাট এত জিনিস তো শিখে আসলে আপনার লাভ নাই, আসল জিনিস হচ্ছে আপনার যে কোনো একটা জিনিস শিখতে হবে, মানে একটা জিনিসে আপনার গিগ র্যাঙ্ক হবে। তো আপনার এখন ফোকাস ওইটার দিকে। আর বঙ্গীয় নিয়ে কোনো টেনশন করে না, বঙ্গীয়র পুরা এসিও মানে এসিও পুরাটা এটার চিন্তা ছাইড়া দেন, এটা সম্পূর্ণ মনে করেন আপনারা পেয়ে যাচ্ছেন। আমার এটার ফুল পে করা আছে, এটা আমি এগুলা হয়তো জিয়া ভাই আর সুমন ভাইয়ের দিয়ে দিব, অর্ধেক অর্ধেক করে তারা ডাউনলোড করতে পারবে। বলে দিব যে অর্ধেক আপনি ডাউনলোড করেন, অর্ধেক আপনি ডাউনলোড করেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে গিয়ে এইখান থেকে আপনারা নিতে পারবেন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। এটার মধ্যে যে অসম্পূর্ণ জিনিসগুলো থাকবে ওগুলো সম্পূর্ণভাবে গুছানো আকারে, ফ্রেম আকারে এগুলো দেখতে পারবেন এই যে। তো আপনাদের তো টেনশন করার কিছু নাই। তারপরও যদি আপনারা গিগটা না তৈরি করেন, 5টা গিগ কমপ্লিট না রাখেন, তাহলে আমার অফিস থেকে কী বলবে জানেন? আপনার স্টুডেন্টরা তো গিগই তৈরি করে নাই। আপনার গিগ যদি না তৈরি করে তাহলে এই আর্নিং কেমনে করবে? কারণ তাদের কথাও তো ঠিক, তাই না? জি ভাই, কাহিনী সবাই করেছিলেন ভাই। এইটা একটা, এটা হচ্ছে রাকিব স্যার ধরবে, আমি বলি শোনেন, রাকিব স্যার ধরবে। উপর দিক থেকে হচ্ছে যেই স্যার, আরেকটা স্যার, এটা হচ্ছে আরে স্যার নামটা, আরে কি অবস্থা, সাইব ভাই, সরি সাইব স্যার। তো সাইব স্যারও হচ্ছে বলবে অনেক, তুমি আর্নিং দেখাইতে তো পারলা না, এত শিখায় কি হবে, এত শিখায় কি হবে, তুমি তো আর্নিং দেখাইতে পারলা না। তার কথাও তো রাইট। বলেন, পুরো জাতা কলার মধ্যে আমি পড়ে যাই। এর জন্য গিগটা যদি আপনার সবার কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের এইগুলার অ্যাক্সেস দিতে আমার কোনো প্রবলেম নেই। আর আপনারা যেই সময় যেই রাতে আমারে যেই মেসেজ দেন না কেন, আমি সাপোর্ট দেওয়ার মানে আমি আমার ক্ষুদ্র নলেজে সাপোর্ট দেওয়ার ট্রাই করছি। তারপরও হয়তো কিছু আপনি প্রচুর পরিমাণে হেল্প করেন আমাদের, প্রচুর পরিমাণে। এই তো। আর বাকি যে এই যে দেখেন ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, হ্যাঁ, ইমেল মার্কেটিং আর লিড জেনারেশনের টুল কিন্তু আপনারা সবসময় দেখে আসতেছেন।
এইগুলো হচ্ছে আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। তারপর আজকে একটা দেখেন ছোট্ট একটা জিনিস দেখাই। আমি বলছিলাম যে এক ক্লিকে 100 মেল আমি বের করব, আজকে সেটা দেখাই। সাপোজ বেস্ট, এটা মনে হয় অনেকে জানেন অনেকে জানেন না। তো ধরেন আমি এইভাবে গুগলে সার্চের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এরকম, ইনভার্টেড কমার মধ্যে আমি এখানে বলে দিলাম যে না, আগে আমি ইয়াতে যাই, নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই এবং এখানে আমি ভিপিএন বসাই দিই। দেখি, হাই হাই, ইয়া গেল কই? আরে ভিপিএন সেটআপ, ভিপিএনটা গেল কই? সেটআপ ভিপিএন গেল কই? কাজের সময় পাই না, একটা সার্চ করার সময় সেটআপ ভিপিএন। এক্সটেনশনস, আমরা অ্যাকচুয়ালি আপনার এখন ইমেল মার্কেটিং এর একটা ছোট্ট জিনিস বলতেছি, একদম মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একদম না শিখলেই না, আপনি ডিজিটাল মার্কেটার না, সেই ডেফিনেশন আসেন না, সেটা আমি বলে দিতেছি ইমেল মার্কেটিংয়ে, এটা সবাই আপনাকে বলবে। আমি এখানে সেট আপ ভিপিএন আপনারা লিখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা না, হ্যাঁ এটা, এইটা আমি কোন কালে ইয়া করছিলাম, মোর টুলস এক্সটেনশনস। আচ্ছা, ডেভেলপার মোডটা অন অথবা অফ দুইটাই রেখে দিতে পারেন, সমস্যা নাই আমার এখানে। আর কি, আচ্ছা আচ্ছা, এই যে আসছে সেটআপ ভিপিএন। আমি ডিটেলস থেকে অ্যালাউ অন ইনকগনিটো, এবার রিলোড, দ্যাটস ইট। কাজের সময় আমি জিনিস থাকে না। সেটআপ ভিপিএন ইংলিশ 1 2 3 রেজিস্টার। ওকে, ধরেন আমি ইউএসএ তে এবার চলে যাই, এটা ইউএসএ তে আসতে তখন। ওকে, আমি এখানে লিখি বেস্ট পারফিউম, না আমি এখানে এইভাবে লিখবো সার্চগুলো। ধরেন আমার ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রথমে সার্চ করব, ইন্ডাস্ট্রিটা হচ্ছে পারফিউম, দেন হচ্ছে ম্যানেজার, দেন হচ্ছে আমার লোকেশন ইউএসএ। আমার এটাকে আরও ওয়াইড করি, আমার বিভিন্ন রোল, হ্যাঁ আমি স্টুডেন্ট দিই, আমি বিভিন্নভাবে আসলে সার্চ করবো এভাবে। হ্যাঁ, আমি এভাবে সার্চ করলাম, করার পরে আমি এখানে গ্যাপ না রাখলেই ভালো হয়, হ্যাঁ গ্যাপটা রাখেন না। এবার এইভাবে সার্চটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে আমি এন্টার দিই। আচ্ছা, পার পেজে যদি 10টা করে রেজাল্ট দেখায় তাহলে তো বিরক্ত লাগবে। কার্স বাস বাস বাস, আমার মনে হয় আমি সত্যি ইউএসএ যাচ্ছি, এমন একটা ফিল দিতেছে। ওকে, দেখি পেজের রেজাল্ট কটা, মাত্র 10টা, বিরক্তিকর।
আমি এখানে প্রথমে যাবেন google.com, আপনার google.com দিয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনি google.com-এ আসবেন, আসার পরে আপনি নো থ্যাঙ্কস, এইখান থেকে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে সার্চ সেটিংসে যাওয়ার পরে এই যে এইখানে আসবেন, আসার পরে এই যে 10 দেওয়া আছে, এটারে টাইনা 100-তে নিয়ে বসায় দিবেন, এই যে 100। দেন এইটাকে নামায়া আপনি সেভে ক্লিক করবেন। Your preference has been saved. ওকে, এইবার আমি আবার রিলোড দিই। এবার পার ইয়াতে রেজাল্টে আমাকে এখানে 100টার মতো দেখাবে, এই যে দেখেন। তাহলে আমি পারফিউম ম্যানেজার স্টুডেন্ট ইউএসএ, তার মানে হচ্ছে পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এই ধরনের ম্যানেজার যারা আছে, অথবা এই ইন্ডাস্ট্রি যারা পারফিউম লাইক করে এবং এই ইন্ডাস্ট্রির ইউএসএতে যারা আছে, তারা হচ্ছে আমার টার্গেট। আমি এই টার্গেটের মেল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি খুঁজে বের করব, এবং পার পেজের রেজাল্টে গুগল হচ্ছে আমাকে 100টা রেজাল্ট দেখাবে, ঠিক আছে। এবং নিউ জার্সিতে আমি এখন আসি, এবং এই এরিয়াতে আমার সার্চটা, এই কান্ট্রিতে সার্চটা আসতেছে। এইবার এখন আমি কি করব, কন্ট্রোল এ, সব কন্ট্রোল এ দিয়ে কপি করলাম। হ্যাঁ, আমি যেমনি করতেছি সাথে সাথে যদি করতে পারেন ভালো, আর না করলে অসুবিধা নাই। তবে মাথায় রাখবেন, আপনাদের কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করলাম, বা সব এভাবে টাইনা কপি করলাম। কপি করার পরে সুন্দর মতো হচ্ছে আপনারা এইখানে আসবেন, আসার পরে এইখানে সার্ফ 7, হ্যাঁ সার্ফ 7 এন্টার লিখবেন, সার্ফ 7 লিখে এন্টার। দেন আমি এইখানে আসবেন, আসার পরে ইনপুট উইন্ডো, এই একটা ওয়েবসাইটের ইনপুট উইন্ডোতে আসবেন। ইনপুট উইন্ডোতে আসার পরে কন্ট্রোল ভি কপি করবেন। কপি করার পর সেপারেটরটা কমা আছে, এটার নিউ লাইন দিবেন। নিউ লাইনে দেওয়ার পরে আপনি এখানে এক্সট্রাক্ট দিবেন। শিট ম্যান, এখানে কোনো মেইল নাই, আরে দূর, নন বলতেছে কেন। ও আচ্ছা, এক সেকেন্ড, সরি। আপনার এইখানে তো এইটাই আমি করি নাই, দেখেন এইখানে আমাকে এইভাবে এর মধ্যে সার্চ স্ট্রিংয়ে @gmail.com আমার এইটাও দিতে হবে, তাহলে আমার @gmail.com-গুলো যেখানে যেখানে আছে সেগুলো হাইলাইট হবে, ঠিক আছে। এইভাবে এই যে দেখেন @gmail.com যত জিমেল আছে সব এইখানে আমার বের হবে। এই যে আমার এখানে এখন আমার এই যে পারফিউম ম্যানেজার স্টুডেন্ট ইউএসএ, এবং আমি ওই ইয়াগুলো চাই যেগুলোর এখানে @gmail.com এবং @yahoo.com দেওয়া আছে। ওকে, আমি আবার সার্চ করি। একদম ডিরেক্ট অরিজিনাল অ্যাকুরেট অ্যান্সার যা চাই। ইউএসএতে অনেকে ইয়াহু ব্যবহার করে। এই যে দেখেন এখন গুগল কিন্তু ওই প্রতিটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন টেনে বের করে আনতেছে, ঠিক আছে। আমি এখন আসলাম এগুলা, এখন আমি কি করব, 100টা রেজাল্টের জন্য একটু ওয়েট করতে হবে, মানে 10টা পেজ কিন্তু একসাথে লোডিং দিচ্ছে, বুঝতে পারছেন, এর জন্য হয়তো একটু লোড নিচ্ছে। সো প্রথম গুগল সার্চে দেখাচ্ছে 30টা পেজ, 3টা পেজ মানে 30টা পেজ। আমি এখন কন্ট্রোল এ দিয়ে কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি করি। কপি করার পর এইখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। পেস্ট করার পর এক্সট্রাক্টে ক্লিক করি। এই যে দেখেন আমি এক চাপে 187টা মেল পাইছি। হ্যাঁ, এখন এই মেলগুলো আমি নিব কেমনে, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি নেওয়ার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এইটা বলতে পারেন আপনি লিঙ্কডইন লিড জেনারেশন। অনেকেই আপনাকে বলবে যে আমি 5000 মেল দিব, 10,000 মেল দিব, 1 লাখ মেল দিব,
187টা মেল এক চাপে বের হয়েছে। আমি এইভাবে প্রতিদিন 200-300 কেন আনলিমিটেড সার্চ করে আনলিমিটেড মেল বাইর করব, এবং এই মেলগুলোর ভ্যালিডিটি কেমনে কি বাইর করে সেগুলো ম্যানুয়াল প্রসেস কালকে দেখব। বাট আপনি যদি আমার থেকে চান যে অনেক টুলস আছে যেগুলো থেকে ফ্রিতে কেমনে মেলগুলোর ভ্যালিডিটি বের করে, সেগুলোর জন্য আপনাকে আবার হচ্ছে বিস্তারিত পড়াশোনার মতো করে সময় দিতে হবে। তো আছে, এটার একটা ব্যাপার আছে। তো আজকে এতটুকু কাজই আপনারা ট্রাই করেন, আর যদি না পারেন আমাকে বলেন, আমি আবার দেখাই দিচ্ছি। আজানও দিয়ে দিছে। আসেন কয়জন দেখি? ভাই লিংকটা একটু দিয়েন তো, আমার টাইপ হইতেছে না কোনোভাবে। ওয়ালাইকুম আসসালাম আপু, জি বলেন। হ্যাঁ আমি দিচ্ছি, এই যে। কত ডলার বলছে? $15 তো ভালো একদিনে। তো করে ফেলেন আপু, আপনি বলেন যে আই উইল ডু দ্য জব, এটা আপনি ফ্রেন্সে লেখেন। although I am not I am new, although I am not I don't know French well, but I will try my best to communicate with you as a friend, এভাবে বলবেন। although I also boycott French product, but I am here to help you. আচ্ছা, না 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 না, কেন বাদ দিবেন? আপনি যে লোগো ডিজাইন না, এখানে বাদ দেওয়ার প্রশ্নটা কিভাবে আসতেছে? আপনি এটা এখন সে অফার পাঠাইছে, অ্যাকসেপ্ট করেন। ও কাস্টম অফার আপনাকে পাঠাইছে, আপনি কথা বলেন, কথা বইলা দেখেন কি বলে। $15 তো বলছে, আপনি বলেন যে আমি এটা কাজটা করব, ঠিক আছে? কাজটা নিয়ে নেন। নেওয়ার পরে এখানে গ্রাফিক্স ডিজাইনারের অভাব নেই, ডিজিটাল মার্কেটারের ডাবল হচ্ছে আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার। দরকার হলে তাদেরকে বললে এরা এমনি হাসতে হাসতে করবে, সমস্যা নেই। আর এরপর নওয়াজ আছে, রনি ভাই আছে, আমাদের ভিতরেও অনেকেই আছে গ্রাফিক্স ডিজাইনার। আপনি না পারলেও ওনারা করে দিবে আপনার, সমস্যা নেই। কিওয়ার্ড হ্যাঁ, যদি আপনি পারেন আপনিও করতে পারেন। আপনি ইপিএস ফাইল থেকে শুরু করে যত রকম ফাইল আছে, একটা ভাই আছে, সে করে দিবে আপনার, সমস্যা না। আপনি নেন আগে অর্ডারটা, যদি নিতে পারেন তাহলে তো ভালোই, তাহলে আমিও সার্থক আপনিও সার্থক। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি ফুল দমে সাহস নিয়ে করেন। হ্যাঁ, ওকে 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 ওকে, সমস্যা নাই, তো করেন, এটা তো কষ্ট, লাইফ তো কষ্টই। আপনার জন্য আমি ক্যানভা নিছি, সমস্যা নেই, ক্যানভা নিয়ে নিছি। দেন আজকে কালকে দিয়ে দিন, সমস্যা কি? একটু ওয়েট করেন, রিল্যাক্স নেন, তারা নাই কোনো। দুইটা অর্ডারই তো এখন ছুটছে, তাই তো? দুইটা অর্ডারই তো এখন লাইভে বোর্ডে, নাকি? আরেকটা এখনো হয় নাই, তাই তো?
আচ্ছা আমি বলে দেখতেছি, সমস্যা নেই, টাকা তো আর মাইট যাবে না এই দিক দিয়ে, সমস্যা নেই, সমস্যা নেই। দেখেন অর্ডারটা রাখতে পারেন কিনা, যদি পারেন তাহলে তো ভালোই, এই আর কি। না পারলেও সমস্যা নেই, আস্তে আস্তে হবে, র্যাঙ্ক যেহেতু হচ্ছে তাহলে তো হবে। ওকে আপু, আসসালামু আলাইকুম, আজান দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে আপনারা আছেন? হ্যালো হ্যালো, জি আছি এই যে কিওয়ার্ড, আপনার যে যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে চান করবেন, করার পরে লাস্টে @gmail.com আর @yahoo.com, এটাই হচ্ছে ইমেল মার্কেটিংয়ের মেইন অ্যানথেম। আর মেইন অ্যানথেমে এখানে এটা হচ্ছে সার্চ স্ট্রিং, একদম সহজ কথা। ইমেল মার্কেটিংয়ে আপনার অনেক ধরনের টুলস আছে, আমি সব কটা ফ্রি টুলসের নাম মুখস্থ নাই, বাট আমার কাছে এগুলা মুখস্থ থাকে না তো ভাই, এর জন্য আমি এগুলো লিখে রাখছি আমার কাছে, এখানে এই যে আছে। তো আমি এগুলো জাস্ট ক্লিক করে 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 আপনাদের দেখাই দিতে পারবো, তো সমস্যা নেই। আপনি নেক্সট দিন হয়তো আপনাদের দেখাবো, বাট গুগল ম্যাপসটা আপনারা যারা নেক্সট দিন তৈরি করবেন না তাদের তৈরি করে আজকে আসতে হবে। অ্যান্ড এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন আছে আজকে? হ্যালো, বা আর কন্টিনিউ করতে চান বা দেখতে চান আজানের পরে? হ্যালো, আজকে থাক স্যার, আর নো, জিয়া ভাই বলছে গুরু ভাই নো। গুরু ভাই নামটা সুন্দর লাগে ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা, ওরে বাবা, নো এর পাহাড়। আচ্ছা, তো ক্লাসে মনে হয় খুব বিরক্ত করে ফেলি না, বক বক করে দেখা। ভালো লাগছে আমাদের সমস্যা নেই আর কি নিতে আর কয়টা দিন সহ্য করেন, সার্টিফিকেট যদি না দেয় এলইডিপি থেকে আমি উঠাই দিব, আমি বলতেছি, সমস্যা নেই। আর নাহলে নীলক্ষেত তো আছে আমার পরিচিত, সমস্যা নেই, উঠাই দিব না যেভাবেই হোক, ওটা ভেরিফাইড করে দেওয়ার কাজ আমার, সমস্যা নেই। তো এর জন্য হইলো আপনারা করেন, আর গিকগুলা 4টা 5টা প্রত্যেকের হাতে যেন থাকে, বাজে হোক বাট গিক থাকুক, এটাই যেন চাই, ঠিক আছে? আর জিয়া ভাই একটু দেখেন, ভাইয়া ল্যাপটপ দিবে না? একটা কাজ করতে পারেন ল্যাপটপ নেওয়ার জন্য, এদিক থেকে $1000 বা $1200 উঠায়া মানে পেইড রিভিউ নিয়ে নেন বা ইয়াটিয়া করেন, ওই দিক দিয়ে আমি ব্যবস্থা করতেছি ল্যাপটপের। $1200 20% কত হয়? 12 দুগুণে 24, $240। ওই ঘুরা ফিরা ল্যাপটপের দামই যাচ্ছে। হয় আপনাকে আর্নিং করতে হবে $1200, আর না হলে ইয়া করতে হবে। আসল সত্যি কথা, আমার আসলে কেউ বলে না, আসলে এটা খুব বাজে জিনিস, সত্যি কথা বইলা মাইর খাওয়াতে দোষ মনে করে সবাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর নেক্সট দিন আমাকে গুগল মাই ম্যাপস দেখাবেন,